শীতলের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এত অসহায় লাগছে কেন নিজেকে? দেখো বাবা, আমরা কত অসহায়। বাবা আমাদের কথা ভাবেই না। শীতলকে তার শ্বশুর সাহেব এই সংসারের চাবির গোছা দিয়ে গিয়েছিল। এত দুঃখের মধ্যে চাবির কথা মনে ছিল না। আজ একটা কাজে চাবির কথা মনে হলো। কোথাও চাবির নাম নিশানা নেই। বাইরে থেকে চোর আসা অসম্ভব। শীতল আনমনে চাবির কথা মনে করে হাসল। শাকিলা আর চাচি কি যেন ফুসুর ফুসুর করতে লাগলো। শীতলকে দেখে চুপ হয়ে গেল। শীতল নাস্তা দিয়ে মিষ্টি করে হাসল। চাচি বলল, হাসলে যে? শাকিলা বলল, তোমার দিন শেষ এই বাড়িতে, এখন আমার দিন শুরু হবে। আমাদের রাজত্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। শীতল হেসে বলল, আমার মহান আল্লাহ তাআলার ওপর আমি আমার জীবন ছেড়ে দিয়েছি। তিনি আমার ভালো বুঝবেন। আমার জন্য যেটা ঠিক সেটাই করবেন। এত দুঃখ তোমার, তবুও হাসি লেগেই থাকে ঠোঁটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কত দুঃখ ছিল, তবুও তিনি হাসি খুশি থাকতেন। সেই তুলনায় আমার দুঃখ তিল পরিমাণ। একটা কথা জানেন কি? কি? সরাসরি বলবো না, একটা হাদিস বলছি, স্পষ্ট হাদিস। এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের সাথে সফরে রওনা হলো। হজরত ঈসা আলাইহিসসালামের সাথে 3টি রুটি ছিল। একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখলেন অবশিষ্ট রুটি নেই। তিনি সে লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তায় চলতে চলতে যখন ক্ষুধার উদ্বেগ হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন। হরিণীর সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সে লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মোজেজা যিনি দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটা নদী সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির ওপর হেঁটে নদী পার হলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মোজেজা দেখালেন, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতো জবাব দিল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম সে সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে 1 ভাগ অংশ আমার আর 1 অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে সব সোনাই তোমাকে দিলাম। এ বলে লোকটার থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলো মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারে অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো, আমরা এই সোনা সমান 3 ভাগে ভাগ করে নিই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্ত করার পর সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে 2 জনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে, সমস্ত সোনা আমার হয়ে যাবে। এভাবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2 জনেই পরামর্শ করল, এই 3য় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয়, তবে সমস্ত সোনা তাদের 2 জনের ভাগে বেশি করে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতে বিষের প্রতিক্রিয়ায় 2 জন সেখানেই মৃত্যুবরণ করলো। সোনার 3টি স্তূপই সেখানে পড়ে রইল। কেউ পেল না। 3 জনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হজরত ঈসা আলাইহিসসালাম আবার সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও। বারান্দায় গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। রাজের ইজি চেয়ারে বসে দোল খেলো। একটু ক্লান্ত লাগছে শীতলের। নাস্তা ঠান্ডা হয়েছে, একটুও খায়নি, ছুঁয়েও দেখেনি সে। আজ না খেয়ে থাকবে শীতল। শীতলের সবসময় অজু থাকে। চট করে কোরআন নিয়ে পশ্চিম দিকে বসে তেলাওয়াত করতে শুরু করলো। বসে কিছুটা কষ্ট হলো, কিন্তু খুব ভালো লাগা শুরু হয়েছে এক ধরনের। কোরআন তেলাওয়াত করলে মনে যে শান্তি পাওয়া যায়, যার কোনো সীমা থাকে না। কোরআন পড়তে পড়তে একসময় শীতল ঘুমিয়ে পড়ল বসে বসে। কারো ঠান্ডা স্পর্শে ঘুম ভাঙল শীতলের। চোখ খুলতেই রাজকে দেখতে পেয়ে মনটা খুশিতে ভরে গেল। রাজ কোরআন শরীফ নির্দিষ্ট স্থানে রেখে শীতলের কাছে গেল। আবারও গলায় হাত দিয়ে বলল, শরীর গরম, জ্বর লাগছে, বিকেলে ডক্টর আসবে। ডক্টর লাগবে না, ঘরেই ডক্টর আছে। কোথায়? শীতল চোখ দিয়ে ইশারা করল। আপনি এসেছেন, আমি ভালো হয়ে গেছি। আপনার স্পর্শ পেলে কোনো অসুখ আমাকে ছুঁতে পারবে না। এসব পাগলামি ছাড়ো। কেউ কারো ডক্টর হতে পারে না, কিংবা ছুঁয়ে দিলে অসুখ ছুঁতে পারবে না, এমন হয় না। আমাদের হয় কিন্তু।
আমার হয় না, তোমার হলে হতে পারে, বাট এসব কাব্যিক কথা, এসব ইসলামিক কথাও। স্বামী স্ত্রীর ভালোবাসা সব পারে। ঠিক, স্বামী স্ত্রী এসব এই সম্পর্কের মাঝে হয়। আমাদের মাস 2 পর এই সম্পর্ক থাকবে না। শীতল বেলকনিতে বসে বসে টপ টপ করে চোখের পানি ফেলছে। পেটে হাত দিয়ে বলে, দেখেছ তোমার বাবা কত নিষ্ঠুর, তোমার বাবা কত নিষ্ঠুর, অবলীলায় বলে দিল নির্মম কথা, যেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। খুব ভয় লাগে আমার। তোমার বাবা আমাদের দূরে ঠেলে দিচ্ছেন। এটা কি হবে বলো? শীতল নাস্তার ট্রেটা বেডসাইডের একপাশে রেখে দিল। ফুলির খেয়াল নেই। সেই দুপুরের খাবার সাজিয়ে দিল সোফার মাঝারি কাচের টেবিলে। শীতল বলল, ফুলি তুমি যাও। আচ্ছা, খাবার খেয়ে নিন, গরম গরম খেতে বলেছে সাহেব। রাজ খাচ্ছে আয়েশ করে। শাকিলা রাজের প্লেটের মাছের পেটি তুলে দিল চাচির ইশারায়। থ্যাঙ্কস। এটা তো ওর রেসপন্সিবিলিটি। ও তো বাড়ির মেয়ে, আর তুমি বাড়ির ছেলে। পরের বাড়ির মেয়ে উড়ে এসে জুড়ে বসলে তো আর হবে না। বাড়ির মেয়ে বাড়ির ছেলেকে খাবার তুলে দেবে, এটা ন্যাচারাল। শাকিলা রাজের দিকে মিষ্টি হাসি দিল। রাজ মাথা নাড়ালো। শীতল চেয়ার টেনে বসলো। রাজ একবার শীতলের দিকে তাকালো। একা খেতে ভালো লাগে না, আমি এখানে খাবো সবার সাথে। শীতল আজ খাবে না ঠিক করেছে, শুধু রাজের খাওয়া দেখবে বলে এসে বসেছে। শুধু বসে থাকলে হবে না, কিছু একটা মুখে দিতে হবে, নয়তো মিথ্যা বলা হবে। অবশ্য মনে এক মুখে আরেক কথা মিথ্যের কাছাকাছি। এটাকে বলে কপটতা। মনে মনে আল্লাহর কাছে মাফ চাচ্ছে শীতল কপটতা করার জন্য নিজের অজান্তেই। আল্লাহ তাআলা যদি শীতলের কষ্ট না বুঝে তবে কে বুঝবে? শীতলকে ফুলি একটা প্লেটে ভাত দিল। শীতল একবার রাজের দিকে তাকালো। দুজন কি কখনো 2 প্লেটে আজ পর্যন্ত খেয়েছে? সেটা মনে করার চেষ্টা করলো, বাট পারল না। রাজের সাথে রাজের প্লেটে খেতে ইচ্ছে করছে খুব। একবার কি বলে দেখবে? রাজকে সুন্দর নিজ হাতে টপাটপ খাচ্ছে, নিজ হাতে তরকারি নিয়ে লোকমা করে মুখে ঢোকাচ্ছে। খুব ইচ্ছে করছে লোকমা তুলে দিতে শীতলের রাজকে। মাঝে মাঝে চাচির ইশারায় এটা ওটা তুলে দিচ্ছে শাকিলা রাজের প্লেটে। রাজ কৃতজ্ঞতা প্রকাশ করছে। ইস, কি আদিক্ষেতা। শীতল ভাত খেল না, একটু মাছ মুখে নিল, অমনি বমি করে দিল গড়গড় করে। ওয়াক ওয়াক করতে করতে শীতল হাঁপিয়ে উঠেছে। এটা তুমি কি করেছ? নোংরা মেয়ে ছেলে, সুন্দর খাবারের পরিবেশটা নষ্ট করে দিলে। শাকিলা ঘৃণার দৃষ্টিতে শীতলের দিকে তাকালো। চাচি বলল, তোমাকে উপরে খাবার দেওয়া হয়েছে, তুমি উপরে খাও না বাবা। এখানে আমার ছেলে মেয়েদের খাওয়া নষ্ট করে দিলে কেন? আহারে, ছেলেটা না খেয়ে তাকিয়ে আছে কেমন করে দেখো। রাজ বলল, তুমি কি কথা শুনতে চাও না? নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। বারবার সিঁড়ি দিয়ে নিচে কেন নামো? পড়ে গেলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে তা জানো? আমার একা খেতে ভালো লাগে না, কি করব আমি? তুমি তোমার ভালো লাগা দেখলে, অন্য কারো ভালোটা দেখলে না। শীতল রাজের চোখের দিকে শুধু তাকিয়ে রইল। এটা কি রাজ যে শীতলের হাতে ছাড়া খেত না? তুলকালাম কাণ্ড ঘটাতো যখন শীতল সামনে থেকে 1 সেকেন্ডের জন্য হলেও থামত। রাজ মুখ ঘুরিয়ে নিল। শীতলের যে বমি করে ক্লান্ত লাগছে, পেটে ব্যথা শুরু হয়েছে, এগুলো কি একবারও রাজের মাথায় আসছে না? কি আছে রাজের মাথায়? কি চলছে সেই মাথায়? চাচি বলল, আহারে, ছেলেটা আমার খাওয়া ছেড়ে উঠে গিয়েছে। শীতল আসরের নামাজ পড়ে নিল। তারপর বিছানায় বসে ঝিমোতে লাগলো। একটু ক্লান্ত লাগছিল। রাজ নীল পাঞ্জাবি পরেছে। শীতলের খুব রাগ হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় রং সবুজ। রাজ এটা জানার পর থেকে সবুজ পাঞ্জাবি পরত। আর আজ কিনা আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছে রাজ। বাহ, বেশ হ্যান্ডসাম লাগছে আমায়। ইংরেজদের নীল ক্ষেতের নীল চারাগাছের মতো দেখাচ্ছে। হো আচ্ছা, মনে হচ্ছে আস্ত একটা নীল। আমার ইচ্ছে করছে কাপড়ে ঘষে ঘষে লাগিয়ে দিই। রাজ মুচকি হাসল। কপালে চুমু না দিয়ে রাজ চলে যাচ্ছে। আমার চুমু? শীতলের রঙিন মুখটা মলিন হয়ে গেল। নামাজে যাওয়ার আগে শীতলের কপালে চুমু দিয়ে যেত। সবকিছু ভুলে যেত, তবুও আদর করার সুন্নতটা ভুলত না। শীতলকে কখনো মনে করিয়ে দিতে হতো না। আজ হঠাৎ রাজ ফিরে আসলো। এই তো, রাজ সুন্নতের কথা মনে পড়েছে। শীতলের মুখে হাসি ফুটল। কিছু ভুলে গিয়েছিলেন? রাজ হাসল। শীতলও হাসল। টুপি নিতে ভুলে গিয়েছিলাম। ও, সাবধানে যাবেন। শীতল আড়মোড়া হয়ে চোখ খুলল। ঘুমের মধ্যে মনে হলো কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। খুব ভয় আর আতঙ্ক লাগছিল। রাজ তীক্ষ্ণ দৃষ্টিতে নাস্তার ট্রে আর দুপুরের খাবার ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ইজ দিস? কথা বলছো না কেন? ইউ ইডিয়ট, ননসেন্স, হাউ ডেয়ার ইউ ব্লাডি ফুল। শীতল এই ভয় পাচ্ছিল। সত্যি হলো, শীতল মাথা নিচু করে আছে। খোলা চুলগুলো সামনে এসে পড়ে শীতলের মুখ লুকাতে সাহায্য করছে। টপ টপ করে ফর্সা গাল বেয়ে পানি পড়ছে শাড়িতে। রাজের রক্তবর্ণ চোখে তাকানোর সাহস নেই। স্পিক আপ, আনসার মি। শীতল মাথা তুলে তাকাচ্ছে না। তোমার শরীর খারাপ করবে, আমার বেবির সুস্থতায় বিঘ্ন ঘটবে, এদিকে তোমার খেয়াল নেই? তোমাকে 1 মণ ভাত খাওয়াতে পারলে আমার শরীরের সব রাগ মিটে যেত। কথা বলো। শীতল আরও ভয় চুপসে গেল। রাজ ট্রেগুলো ছুঁড়ে মারল। বিকট আওয়াজ অনেকক্ষণ ধরে বাঁচল। তোমার মুখে 5 মণ ভাত খাওয়াবো এখন আমি, তাতে যদি শিক্ষা হয়। ইচ্ছা করছে এখনই ডিভোর্স দিয়ে দিই। ইউ ইডিয়ট। রাজ এশার নামাজ পড়ে বাসায় ঢুকল। আনমনে কি যেন ভাবছিল। শীতল রাতের খাবার সাজিয়ে ডাইনিংয়ে বসে আছে। রাজ পাঞ্জাবের হাতা ফোল্ড করতে করতে বলল, তুমি ঠিক কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। কেন, আপনি জানেন না?
মহান আল্লাহ তাআলা মানবজাতিদের মাটির দ্বারা তৈরি করেছেন। রাজ একটা ফোন করলো অফিসে। শীতল রাজের দিকে তাকিয়ে রইল। রাজ খুব অচেনা তার চোখে। আপনি বসুন, আমি খাবার সাজিয়েছি আপনার পছন্দ মতো। আমার কথা চিন্তা করতে হবে না, তোমার কথা ভাবো। আচ্ছা, খাওয়া শুরু করুন। রাজের প্লেটে খাবার দেওয়ার জন্য শীতল উঠতেই রাজ ইশারা করে বসতে বলল। নিজের হাতে নিজেই প্লেটে তুলে খাচ্ছে রাজ। এদিক ওদিক তাকাচ্ছে না সে, নিজের মনে খাচ্ছে। শাকিলা কোথা থেকে এসে বলল, শীতল একটু উঠে দাঁড়াও। শীতল উঠতেই শাকিলা রাজের পাশে বসে পড়ল। শীতল হতভম্ব। শাকিলা একটা চোখ মারল শীতলকে। চাচিও হাজির হলো। বাড়ির ছেলে মেয়ে একসাথে বসে খাবে, এটাই নিয়ম। শীতল চাচির প্লেটে খাবার তুলে দিল। শাকিলা আর রাজ পাশাপাশি বসে খাচ্ছে আর হালকা গল্প গুজব করছে। শাকিলা না হয় মডার্ন মেয়ে, তাই অনেক কিছু জানে না আর মানে না, বাট রাজ সে তো জানে সবকিছু। তাহলে সে কেন বেগানা নারীর সাথে ক্লোজ হচ্ছে? এমনটা হবার কথা নয়। তবে কি রাজ শাকিলাকে পছন্দ করে, এজন্য শীতলকে তাড়াতে চাচ্ছে? রাজের গলায় খাবার আটকে গেল। শীতল রাজের মাথায় হাত দেওয়ার আগেই শাকিলা হাত দিল। উফ রাজ, তোর দেখি এখনো ছেলে মানুষই গেল না। এত স্পিডে কেউ খায়? নইলে তো তুই খেয়ে নিবি। চাইল্ডহুডের কথা মনে আছে? স্লো করে খেলে সব খেয়ে নিতি। তোর সব মনে আছে। চাচি বলল, বাড়ির ছেলেমেয়েরা এভাবে হাসি খুশি থাকলে কি যে ভালো লাগে। শীতল খাবার মুখে দিতে পারছে না। নিজেকে কেমন যেন একটা অপ্রয়োজনীয় বস্তু মনে হচ্ছে তার। শাকিলা আর রাজ হাসছে। অন্যদিকে শীতলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। শীতল পেটে হাত দিয়ে মনে মনে বলল, দেখেছ, আমরা না খেয়ে আছি আর তোমার বাবা খেয়েই যাচ্ছে। অনেক ইচ্ছে করছে একসাথে এক প্লেটে খেতে, তাই তো আজ না খেয়ে রইলাম। আমার অভিমান তোমার বাবা বুঝতে পারল না। তোমার কথা ভেবে আমার খাওয়া উচিত বাবা। শীতল সবজি মুখে দেওয়ার সাথে সাথে গড়গড় করে বমি করে দিল। সবার খাওয়া বন্ধ। রাজ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল শীতলের ওপর। শীতল অনেক চেষ্টা করে আটকাতে পারছে না। ডাইনিং টেবিল ভাসিয়ে দিল পুরো। চাচি আর শাকিলা ঘৃণায় ওয়াক ওয়াক করতে করতে শুরু করলো। রাজ ফুলিকে ডাকলে সাথে সব কাজের লোকদেরও। সবার চাকরি নট করে দিল। সবার অপরাধ শীতলকে কেন নিজের রুমে বসে খাওয়াতে পারেনি। বারবার সে কেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নষ্ট করছে সবার। কাজের লোকেরা সবাই অনেক মিনতি করছে চাকরি রাখার জন্য। রাজ হাত ধুয়ে নিল। চাচি বলল, ছেলেটা আমার একবারও খেতে পারেনি ঠিকভাবে। কি দোষ করেছে ছেলেটা? একটু নিজের মতো থাকতে চেয়েছে। ছেলেটা না খেয়ে থাকবে এখন? শীতল রাজের পথ আটকালো। সামনে থেকে সরে যাও। না, একটা অঘটন ঘটে যাবে। ঘটুক, আমি যাব না। আপনি খেয়ে নিন। তুমি খাও তোমার খাবার। ক্ষুধা নেই আমার। মিথ্যা বলা আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনার একটু পরপর খাওয়ার অভ্যাস। তুমি আমাকে বাধ্য করছো মিথ্যে বলতে? মানে তুমি জানো না আমি একা থাকতে চাই আর তুমি পেছনে লেগে আছো। তোমাকে আমার প্রয়োজন নেই। আর তুমি কি না আমি কোনো বস্তু যার প্রয়োজন ফুরিয়ে গেল আর ফেলে দেবেন? ফেলে দেনি। তোমাকে তার যথেষ্ট মূল্য দিয়েছি। কিসের মূল্য? স্বামী স্ত্রীর মধ্যে মূল্য কিসের? তুমি আমার জন্য যা করেছো সেটার মূল্য দিচ্ছি। কামরায় চলুন, ওখানে কথা হবে। সবার সামনে এভাবে কেন বলছেন? সবার জানা উচিত তুমি আমাকে ডিভোর্স দেবে, এটা এমনিতেই সবাই জানবে। কাজের লোকগুলি মুখ চাওয়াচাই করল। শাকিলা চাচির দিকে তাকিয়ে হাসল। শীতল স্তব্ধ। সবার সামনে এভাবে রাজ তাকে অপমান করছে, সেটা মানতে পারছে না সে। তুমি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ শীতল। ঘুম, খাওয়া, কাজ করা কিছুই করতে দিচ্ছ না। আমার জন্য আপনি কিছু করতে পারছেন না? নো, দেখতেই তো পাচ্ছ। তোমার কারণে কতজনের চাকরি চলে গেল। তোমার কারণে মেজাজ চড়ে ওঠে আমার। আল্লাহ পছন্দ করেন না এমন কাজ করতে বাধ্য করছো তুমি। শীতল অবাক দৃষ্টি নিয়ে বলল, আমি বাধ্য করেছি? ইয়াস, তুমি। শীতল নিঃশ্বাস নিল লম্বা করে। হাত জোর করে বলল, সব পরিষ্কার করে দিচ্ছে, খেয়ে নিন। আপনি ক্ষুধা সহ্য করতে পারেন না। ওদের চাকরি ফিরিয়ে দিন। মেজাজ ঠান্ডা করুন। আমি কখনো আপনার খাওয়ার সময় সামনে আসবো না। কাজের সময় কোনো কথা বলবো না। খেয়ে নিন দয়া করে। আমি নিজের কামরায় খাবো এখন থেকে। শীতল পেটে হাত দিয়ে হালকা সবজি মুখে দিয়েছে। বমি লাগছে, তবুও খেতে হবে সন্তানের কথা ভেবে। কেউ তো আর অভিমান ভাঙিয়ে খাওয়াবে না। শীতল বিছানায় বসে আছে চুপচাপ। রাজ ফাইল দেখছে কামরার সোফায়। শীতল রাজের দিকে পলক্ষহীনভাবে তাকিয়ে আছে। খোঁজার চেষ্টা করছে রাজের কাছ থেকে দূরে থেকে কতটা কষ্ট হচ্ছে শীতলের। সেটা কি কোনো আইডিয়া আছে রাজের? ডিভোর্স ওয়ার্ডারটার কথা মনে হলেই শরীর কেঁপে ওঠে। কিভাবে সম্ভব? রাজকে ছাড়া শীতল কিভাবে থাকবে? দম বন্ধ হয়ে আসছে শীতলের। কি দেখছো? শীতল কথা বলল না। এমনভাবে তাকিয়ে আছো কেন? আগে দেখোনি আমাকে? সবসময় তো তোমার আঁচলে থাকতাম। শীতল চুপচাপ। আগে শীতলকে ছাড়া এক মিনিটও থাকতে পারত না রাজ। আঁচল হাতে বেঁধে রাখত। শীতল যেখানে, রাজও সেখানে। এখন রাজ দূরে সরে কিভাবে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা? পেটে কারো হাতের স্পর্শ পেল শীতল। রাজের চোখে চোখ পড়ল শীতলের। শীতল চোখ নামিয়ে নিল। তোমার শরীর গরম কেন? জ্বর জ্বর লাগছে? ডক্টর ডাকবো? শীতল উঠে দাঁড়াতে চাইল। রাজ হাত ধরে ফেলল। তোমার চোখ ফোলা কেন? এতে তোমার আর আমার সন্তানের ক্ষতি হবে। হাত ছাড়ুন। আপনার কাজে ডিস্টার্ব হবে। আমাদের কথা ভাবতে হবে না, কাজ করুন। আমাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। ও আচ্ছা, আপনার যা খুশি করবেন। অন্য কারো কথা তো কথাই নয়। শাড়ি পাল্টাও, শাড়িতে ময়লা। না, আমার শাড়ি আমি বুঝবো। এই শাড়ি পরে থাকবো।
অপরিষ্কার অপরিচ্ছন্নতা মহান আল্লাহ তাআলাও পছন্দ করেন না। পাক পরিষ্কার ঈমানের অঙ্গ। আল্লাহ আরও অনেক কিছুই পছন্দ করেন না। এক কথার মধ্যে আরেক কথা টেনে না আনলে হয় না। এক্ষুনি শাড়ি পাল্টাও। আমাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। আমার ডায়লগ আমাকেই দিলে? ওয়াশরুমে চলো। শাড়ি মাখিয়ে ফেলেছ। এত বমি আসে কোথা থেকে? আমার বেবিটা খুব দুষ্টু হবে মনে হচ্ছে। ওয়াশরুমে শীতলের শাড়ি পরিষ্কার করে দিল রাজ। মনোযোগ দিয়ে পরিষ্কার করে দিল। রাজ গলায় হাত রেখে বলল, তোমার কি জ্বর? দুজন দুজনকে তাকিয়ে দেখছে অপলক দৃষ্টিতে। রাজ শীতলের খুব কাছে এলো। শীতলের গালে নাক ঘষে দিল। শীতল চোখ বন্ধ করল। হঠাৎ রাজ দাঁড়িয়ে পড়ল। জোরে নিঃশ্বাস নিতে লাগলো। শীতল নিচে তাকিয়ে রইল। টপ টপ করে চোখের পানি ফেলছে। শীতলের গাল অসম্ভব লাল হয়ে গেল। রাফিয়া এখন আগের থেকেও গম্ভীর হয়ে থাকে রাফার মৃত্যুর পর। রাফিয়া শীতলের কাছে মাঝে মাঝে বসে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করে। এমন সহজ একটা আমল, কিন্তু বিনিময় হিসেবে আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে ৩৬০ গ্রন্থির উপর সৃষ্টি করা হয়েছে, আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদেহ সাদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষ চলার রাস্তা থেকে পাথর, কাঁটা অথবা হাড় সরালো, কিংবা ভালো কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করল, এবং সব মিলে ৩৬০ সংখ্যক পুণ্য কর্ম করল, সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করল যে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূর করে নিল। মুসলিম এবং মিশকাত শরীফে হাদিস নাম্বার ১৭৯৮। দিনে শুধু ৩৬০ বার নয়, অতি সহজেই আপনার ৫০০ বার হয়ে যাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ, আল্লাহ কতই না পবিত্র মহান ৩৩ বার পড়ে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য ৩৩ বার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় ৩৩ বার, তারপর একবার নিম্নোক্ত দোয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা তারই, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা সমতুল্য হয়। মুসলিম শরীফে হাদিস নাম্বার ১২২৮। আর এ দোয়া না পারলে একবার আল্লাহু আকবার বলে ১০০ পূর্ণ করবে। তাহলে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করলেই তার ৩৬০ বার নয়, ৫০০ বার উপরোক্ত তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ আদায় এমনিতেই হয়ে যাচ্ছে। তাছাড়া ৫ ওয়াক্ত সালাত আদায়ে আরও একটা বিরাট ফজিলত রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে। নাসাঈ সিলসিলা সহিহ হাদিস নাম্বার ৯৭২। ভাবি, আমাদের ছোট থেকে এই আমলগুলো শেখা উচিত। সবার উচিত সন্তানদের ছোট বয়স থেকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো শিখিয়ে দেওয়া। আমাদের নতুন বাবু সাহেবকে ছোট থেকে ধর্মীয় বিষয় শিক্ষা দেব ইনশাআল্লাহ। আপা। শীতল অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করল। রাজ শীতলের কোরআন তেলাওয়াত শুনছে মুগ্ধ শ্রোতার মতো। শীতল বিছানায় বসতে রাজ বলল, পেট ব্যথা করে তোমার? না। তোমার শরীর এখন কেমন? ভালো। আমার উপর জেদ করে তুমি আবার আমার সন্তানের ক্ষতি করো না। শীতল রাজের চোখের দিকে অবিশ্বাসের মতো তাকালো। আমার সন্তানও? ওর ক্ষতির আগে আমি যেন বেঁচে না থাকি। রাজ শীতলের ঠোঁটে আঙুল দিল। এসব কথা বলবে না। আমার কিছু হলে আপনার কি, বরং ভালোই হবে। শাকিলা আপা তো আছে, অনেক সুন্দরী। রাজ হাসল। অনেক কিছু আমার তোমার কিছু হলে। হাসছেন কেন? রাজ কথা কাটিয়ে বলল, আমার উপর জেদ করে তুমি আজ না খেয়ে রইলে, এতে আমার সন্তানের ক্ষতি হবে না? বলো আমায়। ওর কথা ভাবছেন আর আমি আমার ক্ষতির কথা ভাবছেন না? তোমাদের দুজনের কথাই ভাবছি আমি। সব মিথ্যে। আমার কিছু হলে আপনার শান্তি লাগবে, সুখে থাকবেন, শাকিলা আপাকে নিয়ে মহা সুখে সংসার করবেন। রাজ আবারও শীতলের ঠোঁটে আঙুল দিল। শীতলের খুব কাছে এসে কানে কানে বলল, এসব যেন আর না শুনি। তুমি ছাড়া কোনো নারী আর আমার জীবনে প্রবেশ করতে পারবে না। তুমি ১০০ বছর বেঁচে থেকেও সুখী হয়ে, ইনশাআল্লাহ, আমিন। শীতলের চোখের পানি মুছে দিল রাজ। চোখ জোড়ায় চুমু দিল। একদিন বলেছিলাম, আমার দামি অস্ত্রগুলো তুমি ছড়াবে না। আমি একটা পাগল, সাইকো, বুদ্ধিমান পাগল, যার মাথার সবকিছু ধ্বংস করার প্ল্যান চলে। আপনি আমার চোখে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন। আপনি ইচ্ছে করে এমন করছেন। আর এমন করবেন না। আমার যে খুব কষ্ট হয়। এই অবস্থায় এসব আমি নিতে পারি না। আপনাকে ছাড়া থাকা অসম্ভব। আমার প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য। রাজ আর শীতল দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। দুজন খুব কাছে চলে এলো। নিঃশ্বাসের শব্দ চলছে শুধু কামরায়। দুজনের হৃদয় স্পন্দিত হচ্ছে ক্রমশ। শীতলের ঠোঁট জোড়া নড়ছে। রাজ হালকা করে ঠোঁট ছুঁয়ে দিল।
মাঝরাতে রাজের ঘুম ভাঙল। শীতল রাজকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন রাজ পালিয়ে যাবে। শীতলকে বুকে নিয়ে রাজের অস্থিরতা বেড়েছে। সে দুর্বল হয়ে পড়বে। রাজ শীতলকে ছেড়ে সোফায় গিয়ে বসল। শীতলের কাছে আর থাকা যাবে না। শীতলের আছে প্রচণ্ড রকমের আকর্ষণ ক্ষমতা। রাজ সিদ্ধান্ত নিয়েছে সে একাই জীবনযাপন করবে। কোনো মেয়েকে ভরসা করবে না। কোনো মেয়ের জায়গা নেই রাজের বুকে, আছে শুধু ঘৃণা। শীতলের ঘুম ভেঙে গেল। হাত দিয়ে বিছানায় রাজকে পেল না। রাজ সোফায় বসে আছে, শীতলের দিকে তাকিয়ে আছে। শীতল ধীরে ধীরে বিছানা থেকে উঠে রাজের কাছে আসতে চাইল। শাড়ি এলোমেলো থাকায় পায়ে জড়িয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো তার। শীতল ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল 2 হাত দিয়ে। চোখ খুলে রাজকে দেখতে পেল সে। পড়ে গেলে কি হতো? সর্বনাশ হয়ে যেত আমার। কি ব্যথাই না পেতে তুমি, কল্পনাও করতে পারছি না। শীতল নিশ্চিন্তে গা এলিয়ে দিল রাজের ওপর। রাজ আছে, তার ভয় কি? রাজ শীতলকে কোলে নিল, সোফায় বসিয়ে দিল, পেটে হাত বুলিয়ে বলল, ব্যথা পেয়েছ? শীতল না সূচক মাথা নাড়ালো। দেখে শুনে হাঁটবে, একা হাঁটবে না কিন্তু। সার্ভেন্টদের বলে দেব। না। হোয়াট? আপনার সাথে হাঁটব। রাজ কথা বলল না। শাড়ির কুচি ঠিক করে দিল। শীতল টান মেরে কুচি খুলে ফেলল। রাজ আবার ঠিক করল। শীতল আবার খুলে ফেলল। শীতল যতবার খুলছে রাজ ততবার কুচি ঠিক করে দিচ্ছে। কোনো ক্লান্তি বা রাগ বা বিরক্ত বোধ করছে না রাজ, কিন্তু বলছেও না। শীতল একসময় ক্লান্ত হয়ে গেল। রাজের গালে হাত দিয়ে শীতল শান্ত স্বরে বলল, কি হয়েছে আপনার? সব খুলে বলুন, কি সমস্যা আপনার? আমার সাথে পরামর্শ করুন। আমি আপনার স্ত্রী। সমস্যা যখন তখন সমাধানও আছে। ছেলে মানুষই করছেন কেন? এই অবস্থায় আর নিতে পারছি না আমি। রাজ শীতলের গালে হাত দিয়ে বলল, তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি চলে যাও। আমার কোনো সমস্যা নেই। সমস্যা যা আছে তা তুমি চলে যাওয়ার পরেই সমাধান হয়ে যাবে। বুঝেছি, আমাকে আর ভালো লাগে না, ভুল, এটাই সত্যি। জাস্ট লিভ মি অ্যালোন। আমি কেস করব। কি? যেটা শুনলেন? কেসের ধরন, একটা নিরীহ মেয়েকে ঠকিয়েছেন, তার সুযোগ নিয়েছেন। ও আচ্ছা, বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করেছেন। আর কি? আমাকে নির্যাতন করেছেন, জোর করে বিয়ে করেছেন, তারপর এখন আমি প্রেগনেন্ট। আর কিছু? আপনার অ্যাফেয়ার আছে অনেকগুলো, সুন্দর চেহারা নিয়ে অনেকগুলো প্রেম করেন আপনি। রাজ হাসল। নারী নির্যাতন, নারী নিপীড়ন, চিটিংবাজ ইত্যাদি সব মামলা একসাথে ঠুকে দেব আপনার নামে। কিছু বাদ পড়েছে কেসে? শাকিলা আপার সাথে আপনার অন্যরকম সম্পর্ক আছে। আপনি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে পড়েছেন, তাই প্রেগনেন্ট স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন। বলবো আপনি দুশ্চরিত্রবান লোক, চরিত্রহীন কোথাকার। বুঝি আমি। তা কি বুঝো? আপনি ঠিক বলেছেন, আমার প্রয়োজন নেই, ফুরিয়েছে। আমাকে আর ভালো লাগে না, শুধু ব্যবহার করছেন আমাকে। এখন ব্যবহার করা শেষ, সব ভুল। তাহলে কোনটা সঠিক বলুন? আমি একটা বদ্ধ উন্মাদ। আগে ছিলাম অবুঝ গর্ধব পাগল, এখন চালাক চতুর সাইকো। আমার কাছে কেউ নিরাপদ না। আমি কাউকে সহ্য করতে পারি না। আমার সাথে থাকতে পারবে না তুমি। যতটা সুখ তুমি ডিজার্ভ করো ততটা আমি তোমাকে দিতে পারবো না। আমি একটা ব্যর্থ লোক। তুমি চলে যাও প্লিজ। এত কষ্ট অপমান কেন সহ্য করছো? লিভ মি প্লিজ। কথা শেষ হয়েছে? ইয়েস, তুমি চলে যাও তোমার বাড়ি। একটা কথা কান খুলে শুনে রাখুন। বলো। এটা আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। আমার আপত্তি নেই, বাপদাদার এই বাড়িটা তোমার কাছে রেখে দাও। আমি তাহলে নিশ্চিন্তে থাকবো এবং আপনার লাইফ থেকেও যাব না, আপনার সাথেই থাকবো। আপনি যেখানে আমিও সেখানেই। রাজ উঠে দাঁড়ালো। শীতল রাজের হাত ছাড়ল না। রাজ এক হাত দিয়ে নিজের মাথার চুলে হাত দিল। আবারও এক কথা, কোনোভাবেই সত্যিটা আর ভালোটা বুঝতে পারছো না কেন? আবারও আপনি একই কথা বলছেন, সত্যিটা আর ভালোটা বুঝতে পারছেন না। উফ শীতল, এমন করো না। উফ, আপনি এমন করবেন না। আমার কিন্তু খুব রাগ লাগছে। আমারও কিন্তু খুব রাগ লাগছে। আহা আহা, তোমাকে মারবো এবার। আমিও আপনাকে মারবো এবার। হোয়াট? শীতল জিহ্বা কামড় দিয়ে চোখ বন্ধ করল। এটা কি বলল সে? ইচ্ছে করে বলেনি, অনুকরণ করতে গিয়ে বলে ফেলেছে। হাসান রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আজ কয়েক মিনিট লেট হয়েছে ক্লাস থেকে আসতে। বন্ধুরা এত সহজে ছাড়তে চায় না। রাফিয়ার গাড়ি এসে পড়েছে নাকি? ওই তো রাফিয়া দাঁড়িয়ে আছে সাদা বোরকা পরে। আসসালামু আলাইকুম। রাফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। হাসান অন্য দিনের থেকে আজ বেশি হাঁপাচ্ছে। আজকাল একটু হাঁটলেই হাঁপানো শুরু হয়ে যায়। রাফিয়া জিজ্ঞেস করবে নাকি একবার? রাফিয়া, রিক্সা ঠিক করে দিচ্ছি, চলে যাও। আজ মনে হয় গাড়ি আসবে না, তাই মনে হচ্ছে। এই রিক্সা, এই রিক্সা। হাসান ভাড়া ঠিক করলো। রাফিয়া হাসানের ঠিক করা রিক্সা দিয়ে বাসায় যাবে। এটা যে কতদিনের স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। রাফিয়া রিক্সায় উঠে বসল। হাসান একটু অবাক হলো। রাফিয়া আজ অপমান করেনি, একটু নরম হয়েছে। এত হাঁটাহাঁটি করবেন না, শরীর খারাপ করবে। রিক্সা চলে গেল। হাসান নিজের বুকে হাত রাখল। রাফিয়ার কেয়ারনেস কথা সোজা হাসানের হৃদয় বিধ্বস্ত করেছে। রাফিয়া আজ নরম স্বরে কথা বলছে তার সাথে। এটাই অনেক হাসানের জন্য। হাসান চায় শুধু একটু স্নেহ, ভালোবাসা, যত্ন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো হাসান। ডোর ওপেন করো। ওয়াশরুম থেকে কোনো আওয়াজ নেই। শীতল রাজের সামনে আসছে না সে সকাল থেকে। শীতলকে দেখে রাজ গাল বাড়িয়ে বলে, মারো আমাকে।
না, ভুল করে বলে ফেলেছি। মহান আল্লাহ তাআলা সাক্ষী, ভুল করেছ, এর মাসুল দেবে। গালে একটা কষে থাপ্পড় দাও, মাফ চাই। ওহ কাম অন, হিট মি। তার চেয়ে আমাকে একটা থাপ্পড় দিন। শীতল ওয়াশরুমে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে। রাজ আসলেই একটা সাইকো, মাথায় যেটা ঢুকে সেটা বের করতে পারে না। জোহরের নামাজের সময় হয়েছে, রাজ মসজিদে যাচ্ছে না। এদিকে শীতলও বের হয়ে নামাজ পড়তে পারছে না। আমি 3 পর্যন্ত কাউন্ট করব, যদি বের না হও তবে ডোর ভেঙে ফেলতে খুব একটা কষ্ট হবে না। ডোরে একটা লাথি দিতে ওপেন হয়ে গেল। শীতল 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে ভয়ে। শীতলের হাত ধরে রুমে নিয়ে এলো রাজ। মুখ ঢাকার কি হলো? মনে হচ্ছে বাসর ঘরে ঢুকেছ? আমি নতুন জামাই? উফ, আমার ভয় লাগছে। এখনো সময় আছে, চলে যাও, আমার মাথা গরম। মাথায় কিছু ঢুকলে বের হয় না, কখনো না। তাহলে আমার গালে থাপ্পড় দাও। এটা কি বলছেন? পাপ লাগবে। আপনি আমার স্বামী, বরং আমার অন্যায়ের জন্য আপনি থাপ্পড় দিন আমাকে। থাপ্পড় দাও। না। রাজ শীতলের হাত নিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় দিতে চাইল। দাও থাপ্পড়, মারো আমাকে, হিট মি প্লিজ। এমন জোরাজোরিতে শীতল ঠাস করে রাজের গালে থাপ্পড় বসিয়ে দিল। 1 গালে নয়, 2 গালে থাপ্পড় বসিয়ে দিল শীতল। রাজ হতভম্ব, 2 গালে হাত দিয়ে তাকিয়ে রইল। শীতল নিজেও হতভম্ব, নিজের 2 হাত পেছনে লুকিয়ে রাখল। তুমি 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 আমায় মারলে? থাপ্পড় দিতে পারলে? ডেলিভারি হয়ে যাক, এরপর মুনাফা সহ থাপ্পড় ফেরত পাবে। রাজ কখনো কারো দেনা রাখে না। আমি ইচ্ছে করে থাপ্পড় দিইনি, আমার আল্লাহ তাআলা জানে। একটু বিবেচনা করে মাফ করার কথা ভেবে দেখবেন। বলে শীতল 2 হাত দিয়ে মুখ ঢেকে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। রাজ তার বাবার নামে মসজিদ মাদ্রাসার নকশা করতে আর্কিটেক্টের কাছে গিয়েছে। ময়মনসিংহের গ্রামের বাড়িতে 2টো স্কুল করারও প্ল্যান রেখেছে সে। আল্লাহ তাআলার নাম নিয়ে কাজ শুরু হয়েছে গত সপ্তাহেই। রাজ সুস্থতার জন্য শীতল আল্লাহর কাছে কত যে দোয়া করেছে, কত দান খয়রাত করেছে। রাজ সুস্থ হওয়ার পর থেকেই শীতল প্রতিদিন দান খয়রাতে মশগুল থাকে। শীতলের ধারণা এতদিনে তার শ্বশুর বাড়ির সম্পদ অর্ধেক হয়ে যাবার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় সম্পদ আরও দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। আজও শীতল গ্রামের বাড়ি থেকে আসা 3 জনের ছেলের অপারেশনের টাকা দিয়েছে। চাচি বলল, শেষ, সব শেষ। 2 দিন পর বাড়ির ছেলেমেয়েরা মানুষের বাড়ি বাড়ি সাহায্য চাইবে। ফুলি, তোমাদের পরের মাস থেকে আর এ বাড়িতে কাজ করতে হবে না। জি, কোনো ভুল হয়েছে? আমরাই তো মানুষের বাড়ি কাজ করতে যাব। যেভাবে খরচ করতে শুরু করেছে তাতে কাজ না করে উপায় নেই। তোমাদের চেনা চেনা বাসা বাড়ি থাকলে আমাদের একটু ঢুকিয়ে দিও, খেয়ে পরে বাঁচতে তো হবে। কাজের লোকেরা হতভম্ব। দুপুরে শীতল নিচে নামতে আবারও চাচি তার কথার আক্রমণ করল। এত দান সদগা দিয়ে কি হবে? ফিউচারের জন্য তো কোনো প্রপার্টি থাকবে না। চাচি, দান সদগা হলো পরকালের সম্পত্তি। প্রতিদিন অল্প পরিমাণে হলেও দান সদগা করুন, এটি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে। কোনো দোভাষী বা মধ্যস্থতাকারী থাকবে না। মানুষ তখন তার ডান দিকে তাকাবে, দেখতে পাবে শুধু তাদের প্রেরিত কর্ম, আর বাম দিকে তাকাবে, দেখবে শুধু নিজ কৃতকর্ম। সামনের দিকে তাকাবে, দেখবে শুধু জাহান্নামের আগুন। কাজেই তোমরা আগুন থেকে সাবধান হও, নিজেদের বাঁচাও, যদি একটু খেজুরের টুকরা দান করার বিনিময়েও হয়। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 6096। উফ শীতল, ছাড়ো আমাকে। অফিসে কি করো তুমি? 2 দিন পর ডিভোর্স হবে, এখনো সবাইকে শীতলই মনে করছিস? শাকিলা, তুই? লাঞ্চ করতে চলে এলাম, আজ কাজের চাপ প্রচণ্ড। তা বললে হবে না, কাজ হলো কাজের জায়গায়, আর আপনজনদের সাথে একসাথে লাঞ্চ করা আরেক ব্যাপার। আজ তোর সাথে লাঞ্চ করব, বিকেলে অফিস শেষে তোকে নিয়ে ঘুরতে যাব। ময়মনসিংহ শহর তো দেখিনি। আজ হবে না রে, লাঞ্চ করে চলে যা, অন্য কোনো দিন। নো নো নো, আজ তোর সাথে কোথাও সময় কাটাবো বলে প্ল্যান করেছি, আমার মন ভেঙে দিস না প্লিজ। রাজের হাত ধরে শাকিলা কথাটা বলল। রাজ হাত ছাড়িয়ে নিল, ফোন হাতে নিয়ে বলল, ওকে বল, কি খাবি? বাসা থেকে কি মেনু আনতে বলবো? বাসার খাবার খেতে ভালো লাগে না, একঘেয়ে লাগে। চাইনিজ? দৌড়াবে। শীতল লাঞ্চ নিয়ে অফিসে এলো। আজ প্রথমবার অফিসে স্বামীর জন্য খাবার নিয়ে এলো টিফিন বক্সে। অনুভূতিটা অন্যরকম। শীতলের শখ ছিল তার স্বামী যখন কোথাও যাবে কাজ করতে, তখন সে খাবার নিয়ে যাবে, নিজ হাতে রান্না করবে। রাজ সুস্থ হলে অফিসে এলে শীতল রান্না করে নিয়ে আসবে। তারপর 2 জন মিলে একসাথে কেবিনে লাঞ্চ করবে। সকাল থেকে শীতল রাজের পছন্দ মতো রান্না করেছে। একটু তেল ছিটকে গলা হালকা লাল হয়েছে, জ্বলছে বেশ। তাতে কি, স্বামীর জন্য এইটুকু সহ্য করতে পারবে না সে? রাজ তৃপ্তি নিয়ে খাওয়ার সময় সব কষ্ট দূর হয়ে যাবে। শীতলকে কেউ চেনে না, তাই লিফটে শীতল ঢুকতে পারল না। শীতলের কাছে কোনো কার্ড নেই রাজের। যাদের কাছে কার্ড আছে তারাই লিফটে যেতে পারবে। শীতল রাজের স্ত্রীর পরিচয় দিল না। রাজ যখন শীতলকে এগিয়ে দিতে আসবে নিচে গাড়িতে, তখন সবাই বুঝে যাবে। হয়তো রাজ বলবে, শি ইজ মাই ওয়াইফ। শীতল 6 তলা সিঁড়ি ভেঙে উঠল। ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছে, হাঁপিয়ে উঠেছে। তবুও মনে শান্তি লাগলো রাজের সাথে অফিসে প্রথম লাঞ্চ করবে বলে। ম্যাডাম, কেবিনে ঢোকা যাবে না। আমি ঢুকবো। স্যার এই সময় কাউকে ঢুকতে নিষেধ করেছেন, আমার জরুরি কাজ আছে।
যত জরুরি থাক, স্যারের নিষেধ আছে। ভেতরে একজন মেহমান আছেন স্যারের। কোন মেহমান? নামটা বলা যাবে? সরি ম্যাডাম, অফিস রুল, পার্সোনালি কাউকে কিছু বলা যাবে না। জি আচ্ছা, দেখুন আমাকে দেখলে আপনার স্যার খুশি হবেন। স্যারের অনুমতি ছাড়া সম্ভব না। অনুমতি নিতে গেলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আমাকে দেখলে আপনার স্যার খুশি হবে, অনেক বললাম তো। আপনি কি হন স্যারের? সেটা স্যার বলবে আপনাদের। শীতল একটা হাসি দিল। কেবিন থেকে হালকা হাসির আওয়াজ আসছে। শাকিলা রাজের প্লেটে খাবার তুলে দিচ্ছে। শুধু তুলে দিলে তাও হতো, বাট নিজ হাত দিয়ে খাইয়েও দিচ্ছে। রাজও একের পর এক লোকমা মুখে তুলে নিচ্ছে আর ফাইল দেখছে। রাজ ফাইল দেখতে বিজি, তাই কোনো দিকে খেয়াল নেই। শাকিলা এই সুযোগে অনেকটা ক্লোজ হয়েছে রাজের। সে রাজের গা ঘেঁষে বসেছে সোফায়। চুলগুলো বারবার রাজের মুখে ঠেলে দিচ্ছে। রাজ চুল সরিয়ে দিতে শাকিলার চোখে চোখ পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। শাকিলা হলো সেই ধরনের মেয়ে যাকে একবার দেখলে চোখ ফেরানো অসম্ভব। শীতল কেবিনের বাইরে থেকেই চোখ বন্ধ করল। কেউ মনে হয় তার গলা চেপে ধরেছে। হাতুড়ি দিয়ে কেউ তার মাথায় আঘাত করেছে মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার জন্য পা খুব ব্যথা করছে। ইতিমধ্যে পেট ব্যথাও শুরু হয়েছে। রাজ চোখ বন্ধ করে শীতলকে অনুভব করল। শীতলের মুখের উপর চুলগুলো সরিয়ে দিল। শীতলকে আজ অন্যরকম লাগছে। শীতলের গালে স্পর্শ করতে রাজ চমকে গেল। হাত সরিয়ে নিল। শীতল কোথায়? এটা তো শাকিলা। শাকিলা লাজুকভাবে একটা হাসি দিল। রাজের গলায় হাত দিয়ে খুব কাছে গেল, জড়িয়ে ধরল। আজ আমি খুব খুশি। আজ আমিও খুব খুশি। আসসালামু আলাইকুম। তুমি এখানে? রাজ একটু সরে গেল। নিজের ফাইলে হাত দিয়ে মাথা নিচু করে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি? আসতে পারি না? সে অধিকার কি নেই আমার? না, আসতে পারো না। কিছুদিন পর তো অধিকার থাকবে না। শুধু শুধু অধিকারের মায়া বাড়িয়ে লাভ কি? এসব কথা থাক। শীতল দেখল শাকিলা রাজের মুখে খাবার তুলে দিচ্ছে। শীতল আশায় রাজের কোনো ভাবান্তর হলো না। রাজও চুপচাপ খাচ্ছে। খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে। প্রায় 8 মাস হতে চলল। হাঁটতে কষ্ট হয়, বসে থাকতেও কষ্ট হয়। আজ সে দুপুরে খায়নি। একসাথে খাবে বলে সকালে কিছু তেমন মুখে দেওয়ার সময়ও পায়নি। রাফিয়া একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিল। শীতল তাকিয়ে আছে আর শাকিলা হেসে হেসে খাইয়ে দিচ্ছে। রাজ ফাইলে কাজ করছে আর মুচকি মুচকি হাসছে। শাকিলা খানিকটা স্যুপ রাজের গালে ভরিয়ে দিল। রাজ চোখ বড় বড় করে তাকালো। শাকিলা কি সেই হাসি? শীতল যেন উপস্থিত নয় এখানে। ওদের কোনো সমস্যা হচ্ছে না শীতল থাকায়। শীতলের যেন কোনো অস্তিত্বই নেই। রাজ হঠাৎ বলল, বসো শীতল, একটু জিরিয়ে তারপর যাও। দেখছো তো বিজি আছি। জি, আপনি বিজি। শাকিলা বলল, অসময়ে বিরক্ত করার জন্য তুমি এক্সপার্ট। অসময়ে তুমি কারো জীবনে ঢুকে পড়তেও এর চেয়ে বেশি এক্সপার্ট। মাঝখানে ঢুকতে তোমার খুব ভালো লাগে, তাই না? অসময় বিরক্ত করার জন্য দুঃখিত। জীবনে ঢোকার জন্য দুঃখিত। মাফ করবেন পারলে। শীতল বসে আছে রাজের অপোজিটে। কেবিনে শীতল যেন নেই। অনেকক্ষণ পর রাজ বলল, তুমি এখানে কেন? একসাথে খাবো বলে এসেছিলাম। কথাটা মাথা নিচু করে স্বল্প স্বরে বলল শীতল। সে যেন কোনো অপরাধী। আমি তো খেয়ে নিয়েছি। দেখেছ তো, কে বলেছে তোমাকে খাবার আনতে? শীতল মাথা নিচু করে আছে। রাজ কাকে যেন ফোন করলো। সিঁড়ি দিয়ে ওঠার পর দেখা হওয়া মেয়েটি এলো। স্যার, উনি আপনাকে সারপ্রাইজ দেবে বলে আমি ঢুকতে দিয়েছি। আপনার পরিচিত উনি। তাছাড়া আমি লিফটের সামনে ছিলাম, তাই দেখতে পাইনি সিঁড়ি দিয়ে কে এসেছে। প্রেগনেন্ট সিচুয়েশনে উনি এতগুলো সিঁড়ি পেরিয়েছে, তাই পার্সোনালি খারাপ লাগছিল। এজন্য আপনার রুমে পাঠিয়েছি। আই এম সরি। হোয়াট ননসেন্স! লিফট কি জন্যে? সিঁড়ি দিয়ে কেন এসেছো? আমার বেবির যদি কিছু হতো, কখনো তোমাকে ক্ষমা করব না। আমার কাছে আপনার কার্ড নেই। আমি চেয়েছিলাম, আপনি দেননি। কার্ড ছাড়া লিফটে ঢোকার নিয়ম নেই। তাহলে তোমাকে কে আসতে বলেছিল? কে রান্না করতে বলেছিল? ময়মনসিংহে কি রেস্টুরেন্টটা কম ছিল? তোমার হাতের খাবার খেতে আমার আর ভালো লাগে না। লাগলে নিশ্চয়ই তোমাকে রান্না করতে বলতাম। এতটুকুও বোঝো না? তোমাকে এবং তোমার ফেভারের কোনো নিড নেই আমার। শীতল একটা কথাও বলল না। তার গলা যেন কেউ ধরে রেখেছে। শাকিলা পায়ের উপর পা তুলে ফোনে ভিডিও গেম খেলছে। তার গেম খেলতে ভালো লাগে। অফিসের মেয়েটি ভয়ে কাঁপছে। যত নষ্টের মূলে খাবার। দাঁড়াও দেখাচ্ছি। টিফিন বক্সটা নিয়ে রাজ সোজা ছুঁড়ে মারল ফ্লোরে। আর আসবে না কখনো অফিসে। আমাকে কোনো ফেভার করবে না। টিফিন বক্সটা ভেঙে বিকট আওয়াজ হলো। ঝনঝন করে আওয়াজ হচ্ছে। অফিসের মেয়েটি শীতলকে নিয়ে লিফটে ঢুকলো। রাজের কেবিন থেকে বেরিয়ে একটা কথাও বলেনি সে শীতলের সাথে। শীতল শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। শীতলকে গাড়িতে উঠিয়ে শেষ মুহূর্তে বলল, ম্যাডাম, আপনি স্যারের স্ত্রী, তাই না? শীতল মাথা নাড়ল। আপনার কথা শুনেছি। স্যার যখন মানসিক রোগী ছিল তখন গ্রামের এক শিক্ষকের মেয়ের সাথে বিয়ে হয়েছিল। মেয়েটি পরহেজগার। সেই মেয়েটি আপনি? শীতলের এসব কথা শুনতে ভালো লাগছে না। মাথা ধরেছে তার। মেয়েটি বলল, আপনাকে কি যে বলবো, খানিকটা আমার কারণে এমন ঘটনা ঘটল। না না, খামোখা আপনার কারণে কেন? আমি যদি আপনাকে কেবিনে যেতে না দিতাম তবে আপনি বাসায় ফিরে যেতেন। অল্প একটু কষ্ট পেতেন। এখনকার মতো এতটা কষ্ট পেতে হতো না। শীতল এসে একাই খেয়ে নিল। তার সন্তানের কথা ভাবতে হবে এখন থেকে। না খেয়ে থাকা চলবে না। আজ থেকে শীতলের পৃথিবীতে একমাত্র সন্তান হলো সব। রাজকে সন্তান দেওয়ার প্রশ্নই ওঠে না। সে সন্তানের ওপর কোনো অধিকার নেই ওর। শীতল রাতে খেতে বসেছে। তখনই রাজ কামরায় ঢুকলো। রাজকে যেন দেখতেই পেল না শীতল। সে নিজের মতো খাচ্ছে। রাজ কিছুক্ষণ শীতলের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম।
শীতল খাচ্ছে। কেমন আছো? তোমার শরীর ভালো? আমার বেবি কেমন আছে? কথা বলছো না কেন? অ্যাটলিস্ট সালামের উত্তর দাও। শীতল খাওয়া বন্ধ করে রাজের দিকে তাকিয়ে বলল, খাওয়ার সময় সালামের উত্তর দিতে হয় না। খাওয়ার সময় বিরক্ত করবেন না। আপনার সন্তান সন্তান করছেন কেন? ও আমার সন্তান, ও যেন ভালো থাকে তাই খাচ্ছি। রাজ একটু হাসল। একটু পর রাফিয়া খাবারের প্লেট নিতে এলো। রাজ ইজি চেয়ারে বসেছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। রাজ আর শীতল সালামের উত্তর দিল। বাহ ভাবি, তুমি তো দেখছি সব খাবার শেষ করে ফেলেছ। গুড। মোটেও না, ও খেয়েছে। আমার বাবু সে একাই সব খেয়েছে। ও আচ্ছা, সে তো জন্মের আগেই এত খাচ্ছে। জানি না জন্মালে কত খাবে। রাজ রাফিয়াকে কাছে ডাকলো। রাফিয়ার গালে হাত দিয়ে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? রাজ শীতলের দিকে তাকালো। নিজেও জানি না বোন, একটা কথা আছে তোমার সাথে। বলো না। তোমার পড়াশোনা কেমন চলছে? আল্লাহর দয়ায় ভালো চলছে, ফার্স্ট ক্লাস। তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ। আমিন। আমিন। ভাইয়া আমি যেতে পারি? কথা কি শেষ? রাজ দাঁড়িয়ে বলল, কথা শেষ হয়নি। তোমার গার্ডিয়ান হিসেবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ আমাকে করতে হবে। তোমাকে সুপাত্রের হাতে তুলে দিয়ে ভাইয়ের দায়িত্ব পূরণ করতে চাই। আমি তোমার বিয়ে ঠিক করেছি। ছেলেটা মালয়েশিয়ার বিশিষ্ট বিজনেসম্যান, ধার্মিক। আশা করি তুমি অমত করবে না। কাল তোমার সাথে দেখা করতে আসবে। তোমার পছন্দ হলে কাল পরশু ডেট ফিক্সড করে শুভ কাজ সেরে ফেলব। রাফিয়ার হাত থেকে প্লেট পড়ে গেল। ঝনঝন শব্দ হলো। রাজ শীতলের দিকে তাকালো। শাকিলা নামের অর্থ কি জানো? শাকিলা ইসলামিক নাম, যার অর্থ সুন্দরী। জানো তো, এখন সবাই সুন্দরের পূজারী। রাজকে তুমি ভুলে যাও। কিছু অ্যামাউন্ট নিয়ে চলে যাও এক্ষুনি। আমিও তোমাকে আলাদা কিছু অ্যামাউন্ট দেব, এতেই তোমার ভালো হবে। আপা, হতে পারেন আপনি শ্রেষ্ঠ সুন্দরী, কিন্তু আপনি যে ধারণা পুষে রেখেছেন তা ভুল। মহান আল্লাহর দৃষ্টিতে সুন্দর অসুন্দর বলে কিছু নেই। ওনার কাছে সুন্দর মন হলো সবচেয়ে দামি। সৌন্দর্য তো দুদিন পর চলে যাবে, কিন্তু মনের সৌন্দর্যতা কখনো যাবে না। আপনি যে সৌন্দর্যের বড়াই করছেন তা কয়েক বছরের মাত্র, কিন্তু আমার মৃত্যু পর্যন্ত আমার মনের আর ইসলামের সৌন্দর্য থাকবে। এসব ফালতু লেকচার বন্ধ করো। এসব কথা ছাড়া তোমার তো কোনো ক্ষমতাই নেই। রাজ তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। নেহাত রাজের সন্তান তোমার গর্ভে আছে, তাই বের করে দিচ্ছে না। এই বাড়িতে আয়েশে থাকতে পারছ। ডেলিভারির পর তোমার কি সিচুয়েশন হবে ভেবেছ? তখন তোমাকে তালাক দেয়া হবে। এরপর আমি রাজকে নিয়ে নতুন জীবন শুরু করব। আপনার লজ্জা করে না অন্যের স্বামীর দিকে নজর দিতে? আমি এখনও ওনার স্ত্রী। আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কথা বলার কে? বের হলে আপনি যাবেন। মেহমান মেহমানের মতো থাকবেন। বাড়ির বউ হবার লোভ করবেন না। বিবাহিত ছেলের সাথে কেন সেটে থাকেন? মিনিমাম লজ্জা বোধ থাকলে আমার স্বামীর আশেপাশেও থাকবেন না আপনি। হাউ ডেয়ার ইউ! হু দ্য হেল আর ইউ? আমার লাগছে, হাত ছাড়ুন। শাকিলা শীতলকে থাপ্পড় দিতে হাত বাড়াতেই শীতল হাত ধরে ফেলল। ননদিনী, এটা আপনার মতো বিদেশে থাকা মেয়ের তুলতুলে নরম হাত নয়। এটা গ্রামের সংগ্রাম করা মেয়ের শক্ত হাত। ইচ্ছে করলে হাত ভেঙে হাতে ধরিয়ে দিতে পারি। এজন্য কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। আপনার মা আপনাকে জন্মের পর থেকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে পারেনি। আত্মীয় হিসেবে আমার কর্তব্য আপনাকে সঠিক শিক্ষা দেওয়া। এর জন্য বেত্রাঘাত করে চাপকে পিঠের ছাল আমি তুলে ফেলতে পারি। আর কখনো এমন পোশাক পরিধান করবেন না। কোনো পরপুরুষদের সামনে যাবেন না। সর্বদা নিজেকে ঢেকে রাখবেন। নিজের সম্মানের হেফাজত করবেন। ঈমানদার নারী হওয়ার চেষ্টা করুন। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাঁধি, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফলকাম হও। রাজের সাথে শীতল এখন তেমন কথা বলে না। রাজ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না উত্তর দেয়। তবে কি শীতল এত সহজে হার মেনে নিল? না, শীতল হার মানেনি। শেষ মুহূর্ত পর্যন্ত শীতল আল্লাহর উপর ভরসা রেখেছে। সে অপেক্ষা করছে আল্লাহর রহমতের জন্য। আল্লাহর এত ক্ষমতা, নিশ্চয়ই তিনিই ভালো বুঝবেন কখন শীতলের পরীক্ষা শেষ হবে। আজ পাত্র আসবে। রাজ অফিসে যায়নি। বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। হবু জামাতা বলে কথা, গরু জবাই দেয়া হয়েছে। এখন রান্না চলছে। কারিগররা মিষ্টি বানাচ্ছে। নেত্রকোনা থেকে বালিশ মিষ্টি আনানো হয়েছে। মুক্তা গাছের মন্ডা, অমৃতি, সেই সাথে জামালপুরের ছানার পোলাওয়ের বিশেষ অর্ডার আছে। হবু জামাই মিষ্টি খেতে পছন্দ করে খুব। 11টার দিকে রাজ সব তদারকি শেষ করে ক্লান্ত হয়ে শুতে এসেছে। শীতল বেডে শুয়ে আছে। রাজ পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ ঘুমিয়ে রাজের ঘুম ভাঙল। বাহিরের আলো শীতলের মুখে পড়ায় আশ্চর্য রকমের সৌন্দর্য ছড়াচ্ছে। শীতলের নাকের ডগায় ঘাম চিকচিক করছে। পুরো গায়ে হালকা ঘামে চিকচিক করছে। চুলগুলো এলোমেলো হয়েছে।
ঠিকমতো ঘুম হয় না শীতলের, তাই চোখের কোণে কালি জমেছে। চোখগুলোতে যেন মোটা করে কাজল মাখা হয়েছে। খুব সুন্দর লাগছে তাকে। কেমন একটা নেশা নেশা লাগছে রাজের। শীতলের কপালে একটা চুমু দিল, গালে একটু গাল ঘষে দিল। ঠোঁটগুলো সবসময় নড়ে শীতলের। শীতলের ঠোঁটে হালকা আঙুল দিয়ে আঙুল বুলিয়ে দিল রাজ। শীতল এখন গভীর ঘুমে আছে। পেট ব্যথা করছিল বলে ডক্টরের পরামর্শে হালকা ডোজের ঘুমের ঔষধ খেয়েছে। ডক্টর বলেছেন এমন সময় ব্যথা করবে, তাই বলে ঘুমের ঔষধ খেতে হবে না মিসেস রাজ। না, তবুও দিন, মাঝে মাঝে খাবো। আমার মন আর শরীর এত খারাপ হয়ে যায় যে কাউকে ডাকার সাধ্য আমার হয় না। শীতল ঘুমন্ত অবস্থায় রাজকে জড়িয়ে ধরল, রাজের ওপরে পা তুলে দিল। রাজের গলায় ঘুমো ঘুমো ভাবে হালকা মুখ ঘষে বলতে লাগলো, না না, আমি যাব না, আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ তাআলা, তুমি কোথায়? রাজের মনটা অত্যন্ত খারাপ হলো। শীতলকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। পাগলের মতো শক্ত করে জড়িয়ে ধরল শীতলকে। ফলে শীতলের পেটে চাপ লাগায় শীতল আহ করে উঠল। উফ, সরি সরি সরি, বুঝিনি, ব্যথা পেয়েছ তাই না? শীতল ঘুমিয়ে ঘুমিয়ে পেটে হাত রাখলো। ঘুমিয়ে থাকার পরও ব্যথা অনুভব করেছে সে। চোখের কোণে পানি জমেছে। হালকা করে শীতলকে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এলো রাজ। পেটে মুখ রেখে হাত বুলিয়ে বলল, আমি আদর করে দিচ্ছি, দেখবে সব ব্যথা চলে যাবে। দেখেছো, আমার কাছে থাকলে কোনো না কোনোভাবে ব্যথা পেয়ে যাও তুমি। তোমাকে দুঃখ দিতে চাই না, আমি তোমার যোগ্য না। তুমি কেন এত অপমান সহ্য করছো? চলে যাও প্লিজ। আমি কখনো তোমার সাথে থাকতে পারবো না। কোনো মেয়েকে সহ্য হয় না আমার, তাই তো তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি। রাফিয়াকেও দূরে পাঠানোর ব্যবস্থা করেছি। তুমি চলে যাওয়ার পর শাকিলাকেও বিদেশে পাঠিয়ে দেব। কোনো মেয়ের জায়গা নেই আমার জীবনে। অফিসের সব মেয়ে স্টাফদের এই মাস থেকে ছাঁটাই করব। আমার আশেপাশেও কোনো মেয়ে দেখতে চাই না আমি। আমার কাছে থাকলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। চলে যাও, চলে যাও, চলে যাও। রাজ এগুলো বলতে বলতে ঘুমিয়ে পড়ল। রাজ শীতলকে বুকে জড়িয়ে নিল। শীতলের ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ যেন তাকে জড়িয়ে ধরেছে। গায়ের গন্ধ চেনা চেনা লাগছে। নিঃশ্বাস পড়ছিল তার মুখের উপর। চোখ মেলে শীতল কাউকে দেখল না। ওই তো রাজ বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ঘুম থেকে উঠে শীতলের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। রাজ এটা জানে। আপনাকে সুন্দর লাগছে আপা। কালো মেয়ের আবার সুন্দর? কালো মানে অসুন্দর, সেটা কে বলেছে? অনেকেই বলেছে। কয়েকজনের নাম বলবো? চাচিমা তো আমার সাথে কথাই বলেন না, যদি ওনার গায়ে কালো রং লেগে যায় তাই। আল্লাহ কি বলেছেন জানেন? না, তবে আমাকে কেউ পছন্দ করবে না। দুনিয়াতে এমন কুৎসিত মেয়েকে কেউ পছন্দ করে না। আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। অমনভাবে বলবেন না। আল্লাহর দুনিয়ায় সবাই সমান। কালো হলেও আপনি ফর্সা মেয়েদের চেয়েও সুন্দরী। তার চেয়ে বড় কথা, আপনি এখন একজন মুসলিমা। ইসলামের সকল নিয়মকানুন মেনে চলেন, চেষ্টা করেন। আপনি অনেক সুখী হবেন। তুমি অনেক সুন্দর করে কথা বলো ভাবি, শুনতেও ভালো লাগে। তোমার কথা শুনে অনুপ্রেরণা পেলাম। সবকিছু সহজ লাগে। শীতল রাফিয়ার থুতনিতে হাত রাখল। মাশাআল্লাহ, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসবে। আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করবেন নিশ্চয়ই। রাফিয়া বোরকা পড়তে পড়তে বলল, আমার লজ্জা লাগছে, সেই সাথে ভয়। আপনি সহজভাবে হবু জামাইয়ের সাথে কথা বলবেন। একটু লজ্জা তো লাগবেই, ভয়ের কিছু নেই। আপনাদের বিয়ে ঠিক হয়েছে। ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে পাত্রপাত্রী দেখাশোনার নিয়ম আছে। জীবনসঙ্গী বলে কথা। জীবনসঙ্গীর কারণেও মানুষ বেহেশতে যায়। আপনারা দুজন একটু কথা বলে নিন নিজেদের মাঝে, পরে না কোনো ঝামেলা হয়। হাসান হবু জামাইকে আপ্যায়ন করছে। লুকিয়ে লুকিয়ে সে পাঞ্জাবির হাতা দিয়ে চোখের পানি মুছবার চেষ্টা করছে। মুছবার পরেই আবার চোখ ভরে যাচ্ছে পানিতে। বুকে যেন 100 তীর কেউ বিধ্বস্ত করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরকা পরা মেয়েদের চোখ জোড়া খুব সুন্দর মনে হয়। অবশ্য আপনার চোখ দুটো বোরকা ছাড়াই সুন্দর লেগেছিল সেদিন। জি, আপনি কিছুই জানেন না। অবশ্য আপনার ভাইকে বলতে নিষেধ করেছিলাম। আপনি যখন এসএসসি এক্সাম দিতে মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন, তখন আপনার চোখ দেখে মুগ্ধ হয়েছিলাম। ওই সময় তুমি বোরকা পরতে না। স্কুলের ড্রেস ছিল তোমার গায়ে। ওই মুহূর্তে ঠিক করেছিলাম তোমাকে আমি বিয়ে করব। বিয়ের পর তোমাকে ধর্মীয় শিক্ষা দিয়ে নিজের হাতে গড়ে তুলব। অনেকদিন তোমাকে ফলো করি, তোমার সব খোঁজ খবর জোগাড় করি। হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে যায়, তাই আমেরিকায় যেতে হয়। ফিরে এসে তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সব খুলে বললাম। আল্লাহ রহমতে তিনি রাজি হয়েছেন। আল্লাহ তাআলা আমার ইচ্ছে পূরণ করেছেন। আমি খুব খুশি যে আল্লাহ তোমাকে আমার করে দিচ্ছেন। মাফ করবে, তোমাকে তুমি করে বলছি। তুমি আমার অনেক ছোট, তাই তোমাকে তুমি বলা কিছু মনে করো না। লোকটা থেমে মিষ্টির প্লেট রাফিয়ার সামনে ধরল। নাও মিষ্টি খাও। আমি কিন্তু খুব মিষ্টি খেতে পারি। রাফিয়া হিজাবে হাত দিল। আচ্ছা আচ্ছা, হিজাব খুলতে হবে না, তুমি পরে খেও, আমি খাচ্ছি। তুমি বরং দেখো। মুচকি হাসি দিয়ে ছেলেটা টুপটুপ করে একের পর এক মিষ্টি, সন্দেশ, জিলাপি, মন্ডা, অমৃতি খাচ্ছে। রাজ শীতলকে অবাক করে দিল একদিন। বিশাল এক সারপ্রাইজ দিয়েছে শীতলকে। হঠাৎ রাজ রুমে এসে ডেস্ক থেকে বোরকা হিসাব বের করে শীতলকে পড়াতে লাগলো। কি হয়েছে কি? আমরা কোথাও যাব? ডক্টরের সাথে দেখা করার ডেট নেই আজ। হুশ, কোনো কথা নয়, একটা সারপ্রাইজ আছে। কাদিরের সামনে শীতলকে দাঁড় করিয়ে দিল রাজ। আসসালামু আলাইকুম, কেমন আছো শীতল? ওয়ালাইকুম আসসালাম।
শীতল রাজের দিকে তাকালো। রাজ বলল, খুশি হয়েছে তাই না? কেমন সারপ্রাইজ দিলাম? আমাদের ডিভোর্স হওয়ার পর কাদের ভাইয়ের সাথে তোমাকে আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দেব। তোমাদের সংসার সাজিয়ে দেব আমি। অনেক সুখী হবে। কাদির ভাই তোমাকে খুব ভালোবাসে, তোমাকে আদর যত্নে রাখবে। এবার খুশি তো? শীতলের বুকে আজ কোটি কোটি তীর যেন বিধ্বস্ত হলো। তার গলা যেন কেউ চেপে ধরেছে। কথা বলতে পারছে না। রাজ হাসি মুখে তাকিয়ে আছে। আচমকা ঠাস করে রাজের গালে থাপ্পড় দিল শীতল। এক থাপ্পড়ে ক্ষান্ত হলো না শীতল। ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো রাজকে। মহান আল্লাহ তাআলা পরম দয়ালু করুণাময় ক্ষমাশীল, সকল প্রশংসার অধিকারী, আমাকে মাফ করে দাও। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে আমার স্বামীর গায়ে হাত তুলেছি। জানি আমার ক্ষমা নেই, তবুও মাফ করে দাও। আমি অনুতপ্ত, তওবা করেছি। দয়া করে আমার তওবা কবুল করো। শীতল তওবা করে, কান্নাকাটি করে, অনুতপ্ত হয়েছে। সে নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না। কিভাবে পারল স্বামীর গায়ে হাত তুলতে? কাদির সহ অন্যান্য কাজের লোকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিল। চাচি আর শাকিলা চমকে উঠেছিল। খুব ভয় পেয়েছে তারা। সকাল থেকে রুম থেকে বের হয়নি। কাজের লোকেদের বলা হয়েছে শীতল পাগল হয়েছে স্বামীর মতোই। চাচি তাদের আত্মীয় স্বজনদেরও এই কথা বলেছে ফোন করে। এই ঘটনার পর রাজ কি করে সেটাই দেখার জন্য সবাই অপেক্ষা করছে। রাজ এমনিতে সহ্য করতে পারছে না শীতলকে। তার গায়ে হাত তোলা, আবার বাড়ি ভর্তি লোকের সামনে। রাজ নিশ্চয়ই শীতলকে ঘাড় ধরে বের করে দেবে বাড়ি থেকে। পরে দেখা গেল রাজ কিছুই করল না, বরং শীতলকে চেক আপ করার জন্য দুটো লেডি ডক্টর নিয়ে এলো বাড়িতে। শীতল বসে থাকতেও পারে না, কষ্ট হয়। ধরে ধরে বিছানা থেকে নামাতে হয়। রাফিয়া শীতলকে সাহায্য করছে ওয়াশরুমে যেতে, বেলকনিতে যেতে, জায়নামাজে বসাতে সাহায্য করে। বিভিন্ন হাদিসের বই পড়িয়ে শোনায়, কোরআন তেলাওয়াত করে শোনায়। রাজও কোরআন তেলাওয়াত করে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে থাকে। শীতল 2 দিন রাগ করে কথা বলেনি রাজের সাথে। হঠাৎ একদিন রাতে তার ঘুম ভেঙে যায়। প্রায় প্রায় তার এমন হয়। যত রকমভাবে দুঃস্বপ্ন দেখা যায় তার সব দেখে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন। ভয়ে অস্থির হয়ে যায় শীতল। চোখ মেলে তাকালেই স্বপ্নের কথা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পেট ব্যথা শুরু হয়ে যায়। মাঝরাত থেকে পরের দিন পর্যন্ত এই ব্যথা থাকে। কাউকে বলে না সে কথা। যার স্বামী স্ত্রীর দুঃখ বোঝে না, তার দুঃখ অন্যরা কি করে বুঝবে? চুপচাপ থেকে ব্যথাগুলো সহ্য করে সে। মাঝে মাঝে ব্যথা লাল হয়ে যায় শরীর। তখন চুপচাপ কাঁথা মুড়িয়ে শুয়ে থাকে আর মহান আল্লাহ তাআলাকে ডাকে। যার কেউ নেই তার আল্লাহ আছে। তেমনই এক রাতে শীতল স্বপ্ন দেখে ভয়ে অস্থির হয়ে সজাগ হয়ে যায়। হালকা ব্যথাও করছে পেটে। ওয়াশরুমে যেতে হবে। রাজ বেঘরে ঘুমোচ্ছে। বেচারা সারাদিন কত কাজ করে অফিসে। এদিকে রাফিয়ার বিয়ের আয়োজন করছে। বিছানায় এসে গা এলিয়ে ঘুমিয়ে পড়ে। ডাকার কোনো মানেই হয় না। শীতল চুপচাপ ডাকতে থাকে। মাঝরাতে ঘুম ভেঙে কাঁদা শুরু হয়, আর সেটা সকাল পর্যন্ত থাকে। সারাদিন এতটা খারাপ লাগে না যতটা রাতে লাগে, বিশেষ করে মাঝরাতে ঘুম ভাঙার পর। নিজেকে অতি ক্ষুদ্র মনে হয় তখন। বুকের বাম পাশে তীব্র ব্যথা শুরু হয়। চোখের পানি বাঁধ মানে না। মাথায় কোনো ভাবনাও আসে না। চোখ বন্ধ করলেই সবকিছু অন্ধকার মনে হয়। রাজ শীতলের সবটুকু জায়গা নিয়েছে। রাজকে ছাড়া শীতল অপূর্ণ। কিভাবে থাকবে রাজকে ছাড়া? অসম্ভব। শীতলের কাছে এই পৃথিবীটা জাহান্নামের এক অংশের মতো লাগছে। না জানি জাহান্নাম কতটা ভয়ানক হবে। রাফিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? হাসানের গলাটা যেন কোনো মৃত মানুষের গলা। কয়েকদিন এই ফর্সা মুখটা একেবারে ব্যথায় নীল হয়ে রয়েছে। চোখ অসম্ভব ফোলা। ঘুম হয় না নাকি? নাকি সারা রাত কান্নাকাটি করে? ধুর, কী সব ভাবছে রাফিয়া? ছেলে মানুষটা আবার কাঁদে নাকি? তাদের তো কোনো কষ্ট হয় না। কষ্ট হলে কি ভাইয়া ভাবিকে দূরে সরিয়ে দিতে পারতো? আপনার চোখ মুখ অমন দেখাচ্ছে কেন? হাসান রাফিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। যদিও চোখ দুটো হিজাবের আড়ালে আছে, আবছা আবছা দেখা যাচ্ছে। রাফিয়া এই প্রথম হাসানের চোখের দিকে তাকালো গভীরভাবে। এই চোখে আছে প্রবল ঢেউ, গভীরতা, তীব্রতা। রাফিয়া যেন হাসানের চোখের অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছে। এভাবে যেন 1000 বছরও হারিয়ে যেতে পারবে সে। রাফিয়া চোখ নামিয়ে নিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রাফিয়ার গাড়ি এসেছে। হাসান রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। একই স্থানে 2 ঘন্টা। শীতল রাতে ওয়াশরুমে যাবে বলে রাজকে কয়েকবার ডেকে বলল। রাজ ঘুমের ঘোরে হু হু করল। শীতল একাই চলে গেল। পা ফেলতে সমস্যা হচ্ছিল। অন্ধকারে সুইচ খুঁজে পাচ্ছিল না। গা ছমছম করছে শীতলের। শীতল কোথায় পা ফেলবে সেটাও বুঝতে পারছে না। ধপ করে শব্দ হলো। শীতল ওয়াশরুমে পড়ে গেল। কেন যেন মনে হচ্ছে এটাই শেষ নিঃশ্বাসের দিন। ব্যথায় কুঁকড়ে গেল। হালকা জ্ঞান ছিল, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। রাজকে ডাকতেও পারছে না। রাজ বেঘরে ঘুমাচ্ছে। শীতল নিজেকে বেডে আবিষ্কার করল। ওই তো রাজ সোফায় বসে কাজ করছে। ডক্টরের ইউনিফর্ম পরা 2 জন মহিলা শীতলের পাশে। মাথা ব্যথা করছে খুব, পেটও খুব ব্যথা করছে। অসহ্য যন্ত্রণা। হাউ আর ইউ? ফাইন। রাতে কখনো একা একা চলাফেরা করবেন না। ওয়াশরুমে একা কেন যান? হাজব্যান্ডকে বলবেন। শীতল রাজের দিকে তাকিয়ে বলল, জি। হঠাৎ শীতলের পেটে হাত দিল। কাল চোট লেগেছিল, এখনও ব্যথা করছে। তবে কি? আল্লাহ, এটা তুমি কি করলে?
শীতল আমার সন্তান বলে চিৎকার করতে লাগলো। রাজের কোনো ভাবান্তর হলো না, সে একবারও তাকালো না। শীতল রাজের দিকে তাকিয়ে কান্না করছিল ভয়ে। আপনাদের বেবি ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করুন মিসেস রাজ, চিৎকার করলে প্রবলেম হবে। শীতল পেটে হাত দিয়ে বলল, আল্লাহর নাম নিয়ে বলুন আমার সন্তান ঠিক আছে। আল্লাহর নাম নিয়ে বললাম ঠিক আছে। আপনি শান্ত হন, এখন হাঁ করুন, কিছু খেয়ে নিন, তারপর ওষুধ খেয়ে ঘুমাবেন। শীতল শান্ত হলো। ডক্টরদের সাথে আল্লাহ রহমত থাকে। লেডি ডক্টরগুলো খুব বিনয়ী, একদম মায়েদের মতো ব্যবহার। কয়েকবার রিং হওয়ার পর রাফিয়ার কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। লজ্জা লাগছে? সালামের উত্তরটা দাও অ্যাটলিস্ট। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম্বার জোগাড় করেছি একটু কথা বলার জন্য। তেমন কোনো কথা নয়, ভয় পেও না। তোমার পছন্দ অপছন্দগুলো জানার জন্য। বিয়ের শপিং করতে হবে তো। মালয়েশিয়া যাব আগামীকাল, তারপর থেকে বিয়ে পর্যন্ত খুব ব্যস্ত থাকবো। তোমার সাথে আজই প্রথম এবং আজই শেষ ফোন আলাপ হবে, মানে বিয়ের আগে। আচ্ছা, তুমি কি উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল জানো? না। আমি তোমাকে কিছু কথা বলছি। অবশ্য তোমার বিয়ে তো হয়ে যাচ্ছে, তবুও একটু আশা আছে আমার থেকে উত্তম জীবনসঙ্গী পাওয়া যদি আমলগুলো করো। উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল। যারা এখনো বিয়ে করেননি, সৎ ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য পবিত্র কোরআন মাজিদ থেকে তাদের জন্য 2টি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করছি। সম্ভব হলে সবসময় দোয়াগুলো পড়তে চেষ্টা করবেন। বিশেষ করে সালাতুল হাজত কিংবা তাহাজ্জুদের নামাজের সিজদায় গিয়ে নিচের 2টি দোয়া অতি বিনয়ের সাথে পড়বেন। আশা করছি আল্লাহ তাআলার পক্ষ হতে অতি দ্রুত উত্তম ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, যার বরকতে আল্লাহ তাআলা তাকে উত্তম আশ্রয়, উত্তম রিজিক ও তার বিয়ের উত্তম ব্যবস্থা করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তাই উত্তম আশ্রয়, উত্তম রিজিক ও উত্তম বিয়ের জন্য বেশি বেশি করে দোয়াটি পাঠ করা উচিত। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস আয়াত 24। নাম্বার 2, উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য নেককার সন্তান লাভের জন্য নিচের দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। সূরা ফুরকান আয়াত ৭৪। মনে রাখবে, যে কোনো দোয়া কবুলের শর্ত হলো সকল হারাম ও গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করা, খুব আন্তরিকতার সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা করা ও দরুদ পাঠ করা। একজন নিঃস্ব অসহায় ভিক্ষুক হিসেবে মহান আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থাপন করা। দোয়া করার পর ধৈর্য ও বিশ্বাসের সাথে দোয়া কবুলের জন্য অপেক্ষা করা। এখন থেকে দোয়াগুলো পড়বে, তাহলে এমনও হতে পারে আমার থেকে আরও উত্তম জীবনসঙ্গী পেতে পারো এই কয়দিনের মধ্যেই। আচ্ছা, তোমার প্রিয় রং কি? আমার সবুজ। এই দেখো, আমি একাই কথা বলছি, তোমাকে বলতে দিচ্ছি না। আসলে কথা বলার মানুষ নেই, তাই ফোনে প্রচুর কথা বলি। বিয়ের পর যখন বাইরে থাকবো তখন কয়েক মিনিট পর পর তোমাকে কল করব, বিরক্ত হলেও করব। এদিকে শীতল একটু সুস্থ বোধ করছে। আজ রাফিয়ার বিয়ে উপলক্ষে ডেকোরেশনের লোক বাড়ি সাজাচ্ছেন, আত্মীয় স্বজনরাও এসেছে। বাড়ির বউ হিসেবে শীতলকে দেখাশোনা করতে হবে, আপ্যায়ন করতে হবে। শীতল সিঁড়ি দিয়ে ভয়ে ভয়ে নামছে, মনে হচ্ছে কখন যেন পড়ে যায়। যেই ভাবা সেই কাজ, শীতল পা পিছলে পড়ে গেল। আতঙ্কে শীতলের চোখ দুটো বন্ধ। কারো হাতের স্পর্শ পেল সে, চোখ মেলে রাজকে দেখতে পেল। রাজ রাগে ক্ষোভে তীব্র দৃষ্টি নিক্ষেপ করলো শীতলের উপর। শীতলকে কোলে তুলে নিল। শীতল চোখ মেলে 2 হাত দিয়ে রাজের গলা জড়িয়ে ধরল। রাজের বুকের সাথে সে নিজেকে মিশিয়ে রেখেছে। রাজের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছে, নিঃশ্বাসের আওয়াজও শোনা যাচ্ছে। বিছানায় শীতলকে শুইয়ে দিয়ে রাজ আর উঠতে পারল না। শীতল আজ একটু সাজগোজ করছে, গয়না পরাতে খুব সুন্দর লাগছে, নতুন বউ মনে হচ্ছে। শীতলের কপালে একটা চুমু দিল রাজ। শীতলের নাকে নাক ঘষে দিল। শীতল রাজের চুলে বিলি কাটছে, টুকটুকে ঠোঁট জোড়া নড়ছে অসম্ভবভাবে। রাজ শীতলের ঠোঁট ছুঁয়ে দিল। শীতল ঘুম থেকে উঠে দেখে রাজ তার দিকে তাকিয়ে আছে। শীতল লজ্জা পেল। একটা কথা বলার দরকার। কি? তুমি ডিভোর্সের সাথে সাথে আমার বেবির আমাকে দিতে নিজেকে প্রস্তুত আছো তো? মানে? আমার বেবি কিন্তু আমার সাথে থাকবে, আমার ডিভোর্স হবে না। আমি বেঁচে থাকতে সম্ভব না, এবং আমার বেবি আমার কাছেই থাকবে। ডিভোর্স আমাকে তুমি দেবে, সেটার প্ল্যান আমার কাছে আছে, এবং আমার বেবিও আমাকে দেবে। ওকে আমি গর্ভে ধারণ করেছি, ও আমার মাঝে বেড়ে উঠেছে, ও আমার সন্তান। ভুলে যেও না, একা একা তুমি সন্তান ধারণ করনি। ভুলে যায়নি, শুধু সন্তান জন্ম দিলে কেউ বাবা হয় না। সন্তানের ওপর অধিকার জন্মায় না, অনেক দায়িত্ব কর্তব্য থাকে যা পালন করতে হয়।
আমি কি তোমাদের অযত্নে রেখেছি? যা প্রয়োজন তা প্রয়োজনের আগে দেওয়া হচ্ছে, কোনো কিছুর কমতি রাখেনি। টাকা দিয়ে সবকিছু করে ফেলতে চান, কোনো কিছুর কমতি রাখেননি। কমতি আছে শুধু আপনার। প্রয়োজনের আগে সবকিছু দিচ্ছেন, প্রয়োজন শুধু আপনাকে। আমাদের কিছু লাগবে না আপনাকে ছাড়া। আপনার কাছে আমরা একটু আশ্রয় চাই, একটু ভরসা চাই, বিশ্বাস চাই, নিরাপত্তা চাই। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। আমাদের আপনাকে লাগবে। আমার স্বামী প্রয়োজন, আমার সন্তানের তার বাবা প্রয়োজন। শীতল বোরকা পরে পুলিশ সাহায্যে নিচে যাচ্ছে। হাসান নাকি জরুরি কথা বলবে। ভাবি আমি চলে যাচ্ছি। মানে? সৌদি আরব? হঠাৎ? আজ তো বিয়ে। আপনার কোনো সমস্যা হচ্ছে? আমরা কি কোনো ভুল করেছি? না না, আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপদের দিনে সাহায্য করেছেন। এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য, একে অন্যের বিপদে সাহায্য করা। ভালো থাকবেন ভাবি। আপনার সব দুঃখ চলে গিয়ে সুখ আসবে ইনশাআল্লাহ, আমিন। আজই চলে যাবেন? না, বন্ধুর সাথে মেসে থাকবো। কিছু ফর্মালিটি আছে, পূরণ হলেই চলে যাব। মেসে না থেকে আমাদের এখানে থাকুন। যাওয়ার সময় যাবেন? সম্ভব না, আজই যাব এখান থেকে। একটা উপকার করবেন? বলুন। এই বাক্সে একটা স্বর্ণের গয়না আছে, ওটা রাফিয়া ম্যাডামকে বিয়েতে উপহার দিতে চাই। এই টাকা জমিয়ে শেষ সম্বল দিয়ে কিনেছি। আপনি নিজে দিন, ওর ভালো লাগবে। সম্ভব না। আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিয়াকে খুব সুন্দর লাগছে সবুজ জামদানিতে। হালকা গয়না পরেছে, চুলগুলো খোলা রেখেছে। তুমি কি এই বিয়েতে রাজি? কি হলো বলো? বিয়ের সময় এসব কি বলছো? রাফিয়া, তুমি ওপর থেকে খুশি দেখাচ্ছ, কিন্তু মনে মনে কিছু কষ্ট চাপা দিয়ে রেখেছ। বিয়েতে তুমি খুশি না? কি বলছো ভাবি? এমন ছেলে আমার সৌভাগ্য। সবার স্বপ্নে এমন ছেলে থাকে। আমার মতো মেয়ে অমন সুপুরুষ স্বামীর স্ত্রী হবে, এটা তো কল্পনার বাহিরে। রাজ কামরায় শেরওয়ানি পরছে। শেরওয়ানির বোতাম লাগায়নি। শীতলের ইচ্ছে করছে বোতাম লাগিয়ে দিতে, যেমনটা আগে লাগিয়ে দিত। রাজপুত্রের মতো লাগছে রাজকে। লম্বা দাড়িতে হালকা সবুজ পাঞ্জাবি বেশ মানিয়েছে গায়ের রঙের সাথে। শীতল সবুজ জামদানি পরেছে, তবে খুবই সিম্পল। রাফিয়ার মতো জমকালো নয়। ভারী একটা নেকলেস পরেছে, খুব সুন্দর দেখাচ্ছে। রাজ আর চোখে তাকিয়ে বারবার চোখ ফিরিয়ে নিচ্ছে। একটা কথা বলবো? আবার ন্যাকাকান্না শুরু করো না। মুড নষ্ট হোক চাই না। বোনের বিয়েতে ভাই হিসেবে অনেক দায়িত্ব আছে আমার। আমাদের বিষয় নিয়ে কিছু না। তাহলে? রাফিয়া আপা, কি হয়েছে? এই বিয়েতে উনি খুশি নন। বিয়েটা না হলে হয় না? মানে? রাফিয়া আপার পছন্দ অপছন্দ থাকতে পারে। তোমার মাথা ঠিক আছে নাকি আমার রেস্ট লেগে পাগল হয়েছ? বিয়ে ভেঙে দেব মানে? কত লোকজন এসেছে জানো তুমি? ময়মনসিংহের কেউ বাকি নেই। ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, বরিশাল সব বিভাগের বিশিষ্ট বিজনেসম্যান এসেছে। মান সম্মান ধুলো ময়লার মতো মাটিতে লুটিয়ে পড়বে। ওর আবার পছন্দ অপছন্দ কি? আমার পছন্দ, ওর পছন্দ। ইসলামে পছন্দ অপছন্দের অধিকার আছে সবার। বিয়েটা পবিত্র বন্ধন, সারা জীবন কাটানোর বন্ধন। এই বিয়েতে আপা খুশি নন। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি অনুমতি দিন, আমি সবকিছু সামলাচ্ছি। রাজ রেগে শীতলের হাত ধরে টেনে নিয়ে গেল। রাফিয়ার সামনে গিয়ে বলল, তোমার ভাবি কি বলেছে? তুমি নাকি এই বিয়েতে খুশি নও? তোমার নাকি পছন্দ আছে? কি হলো বলো? আনসার মি। রাফিয়া মাথা উঁচু করে বলল, আমি এই বিয়েতে রাজি, আমার কোনো সমস্যা নেই। রাজ শীতলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। হয়েছে শান্তি, শুনেছ তুমি? আপনি বিষয়টি বুঝতে পারছেন না। আপার মতামত না নিয়ে বিয়ে ঠিক করেছেন। একবারও জিজ্ঞেস করেননি, হুট করে ছেলে নিয়ে এলেন। হঠাৎ বিয়ের আয়োজনও করে ফেললেন। এজন্যই তিনি কিছু বলছেন না। লিসন, আমি ওর গার্ডিয়ান। ওর ভালো মন্দ আমি বুঝি। ও আমার দায়িত্বে আছে। ওকে সৎ পাত্রের হাতে তুলে দেওয়া আমার কর্তব্য, এবং সেটাই আমি করব। কিন্তু কোনো কিন্তু নেই, কামরায় চলো। তোমার মাথা গরম হয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে, বিশ্রাম নেবে। শীতলকে কোলে নিয়ে রাজ শুয়ে দিল বিছানায়। ঠোঁটে আঙুল দিয়ে বলল, কোনো কথা নেই, রেস্ট নাও। রাফিয়া বিশাল কামরায় বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। কামরাটায় ফুল দিয়ে সাজানো। ফুলের সুবাসে পুরো রুমটা মৌমৌ করছে। অপেক্ষা শেষ হলো। রাফিয়ার স্বামী দরজায় কড়া নাড়ল। আসসালামু আলাইকুম বলেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। প্রকাণ্ড খোলা জানালা দিয়ে আসা চাঁদের আলো রাফিয়ার মুখে পড়েছে। জলমলে চিকচিক হয়ে উঠেছে তার মুখখানি। তোমাকে খুব সুন্দর লেগেছিল। শীতল হাসল। যাই হোক, অনেকদিন পর কেউ বলল। রাজ বিয়ের সবকিছু মিটিয়ে রাফিয়াকে বিদায় দিয়েছে অনেক আগে। এখন মাঝরাত। রাফিয়ার জন্য মন খারাপ হচ্ছে একটু। ও তো ছোট, তেমন বড় হয়নি। ভালো পাত্র পেয়ে হাতছাড়া করিনি। বোনের বিয়ের জন্য সব ভাইয়েরা মন খারাপ করে, তবে বোন সুখী হলে ভাইয়ের আর কি চাই। শীতলকে আচমকা কপাল একটা চুমু দিল রাজ। ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? ঘুমাবো, তাহাজ্জুদ পড়ব। আমি বরং তাহাজ্জুদ নামাজের জন্য অজু করে আসি। রাজ তাহাজ্জুদ পড়ে সবে শুয়েছে। শীতল আধ ঘুমন্ত সিচুয়েশনে রাজকে জড়িয়ে ধরেছে। রাজ শীতলের পেটে হাত দিয়ে বলল, তুমি চলে গেলে কিছুদিন খারাপ লাগবে, বাট আমি মানিয়ে নিতে পারবো। মেয়েদের প্রতি আমার বিরক্তি এসেছে। বোনটাকেও বিয়ে দিয়ে দিলাম, তাই তুমিও চলে যাবে। শুধু আমি একাই থাকবো। একা একা কত রজনী যে পার করতে হবে। রিংটোন বেজে উঠল। রাজ ফোন রিসিভ করলো। ওপাশ থেকে রাফিয়ার শ্বশুর বাড়ি থেকে কে যেন কথা বলল। রাফিয়া 4তলা ছাদ থেকে পড়ে গিয়েছে। ময়মনসিংহ মেডিকেলে রাফিয়ার স্বামী তাকে নিয়ে গিয়েছে। রাজ স্তব্ধ। শীতল আধঘুমভাবে বলল, কি হয়েছে? কে ফোন করেছে? আপা, কিভাবে কি হলো?
বুঝতে পারিনি ভাবি। রাফিয়া পুরো থেতলে গিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ডেজ। যে বেডে শুয়ে আছে সেটা লাল রঙে পড়ে গেছে। ডক্টর বলল বাঁচার সম্ভাবনা 0%। রাজ কেবিনের ভেতর একটু দূরে চুপচাপ জানালা ধরে দাঁড়িয়ে আছে। রাফিয়ার স্বামী পাশে বসে কাঁদছে। চোখের সামনে মৃত্যু দেখার যন্ত্রণা শীতল নিতে চায় না। কেবিন থেকে বেরিয়ে এলো সে। হাসান কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। শীতল সিঁড়ি দিয়ে নামছে। হাসান চমকে গিয়ে বলল, ভাবি আপনার কি মিসক্যারেজ হয়েছে? শীতল ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নামছে, আর সিঁড়িগুলোর প্রতিটা ধাপে ধাপে টকটকে লাল রক্ত। শীতল দাঁড়িয়ে নিচে ফ্লোরে তাকালো। ফ্লোরে টপটপ রক্ত লাল। শীতল অস্ফুট আওয়াজে বলল, মিসক্যারেজ হয়েছে আমার। রাফিয়ার সামনে তার স্বামী আর হাসান দাঁড়িয়ে আছে। তার স্বামী অঝরে কাঁদছে। হাসান চুপচাপ মাথা নিচু করে নিচে তাকিয়ে রয়েছে। রাফিয়া মারা যাওয়ার পরদিন শীতলের জ্ঞান ফিরল। শীতল বেশ অসুস্থ, গায়ে এক ফোঁটা শক্তি নেই। 2 দিনে মনে হচ্ছে শীতল কয়েক বছর যাবৎ হসপিটালে আছে। শীতল চারপাশে কি হচ্ছে তা দিব্যি বুঝতে পারছে, তবুও কেন যেন একটা কথাও বলল না এই পর্যন্ত। না রাফিয়ার কথা আর না সন্তানের কথা। প্রতি সেকেন্ডে যে স্বামীকে চোখে না দেখলে বুকের ভেতর অজস্র তীর বিধ্বস্ত হতো, সে স্বামীর দিকে একবারও তাকায়নি। রাজ খুব চিন্তিত হয়ে পড়ল। শীতল এমন করছে কেন? একবারও তাকাচ্ছে না কেন তার দিকে? কিছু জিজ্ঞাসা করছে না। ডক্টর বলল, মিস্টার রাজ, আপনার ওনাকে জানানো উচিত। উনি কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই আতঙ্কে চুপচাপ হয়ে আছে। সত্যিটা জানালে আতঙ্ক কেটে যাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে তিনি। বাট ডক্টর, কিভাবে ও সহ্য করবে এগুলো? ও জীবনে কম কিছু সহ্য করেনি। সহ্য করার মতো কিছু কি বাকি আছে ওর কাছে? তবুও আপনার ওয়াইফের ভালোর জন্য জানাতে হবে। আমি হেরে গিয়েছি ডক্টর, হেরে গিয়েছি। বোনের মৃত্যুতে কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। আপনি ভাই হিসেবে যথেষ্ট চেষ্টা করেছেন, চিকিৎসার ত্রুটি রাখেননি। আপনার ওয়াইফ সুস্থ হলে আবার কনসিভ করতে পারবে, আপনি বাবা হতে পারবেন। মরা বাচ্চা জন্ম দেওয়ার পর অনেকেই বাবা মা হচ্ছে, আপনারাও হবেন ইনশাআল্লাহ। রাজ রাফিয়া আর তার মরা সন্তানকে মাটির নিচে রেখে এলো। বাসায় গিয়ে ফ্লোরে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। পৃথিবীর সবচেয়ে অভাগা সে, এমন মনে হতে লাগলো তার। সুখের সংসারটা কিভাবে যেন অন্ধকারে তলিয়ে গেল। এত শোক, এত বিপদ, এত অসুস্থতা, এত মৃত্যু যন্ত্রণা, এসব কিছু তাকে ঘিরে ধরেছে। আল্লাহ তাআলা তাকে সব দিয়েছিল, আবার সব কেড়েও নিচ্ছে। রাজ অনেকক্ষণ চুপচাপ থেকে কি যেন ভাবল। তারপর অজু করে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল। যা কিছু হয়েছে তার অনেকটাই নিজের অসুস্থতার জন্য। আল্লাহ তাআলা তাকে সকল কিছু দিয়েছিল, আর আজ তার অনেকটুকুই নেই। সবকিছু হারিয়ে এখন শেষ আশা শীতলকেও হারাতে বসেছে সে। শীতল একেবারে পাথর হয়ে পড়েছে। শরীর থেকে সব রক্ত ঝরে পড়েছে ডেলিভারির সময়। শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিল। শীতলের গ্রুপের রক্ত খুঁজতে খুব সমস্যা হচ্ছে রাজের। রাজের সব ছিল, এখন বাকিটুকু হারাতে বসেছে। অফিসেও কি সব ঝামেলা হয়েছে। ব্যাংকের কাছে সমস্ত প্রপার্টি বন্ধক দেওয়া, বড় একটা অ্যামাউন্ট আটকে আছে। এই অ্যামাউন্টের উপর নির্ভর করছে রাজের সবকিছু। আল্লাহ তাআলার কাছে যা কিছু হারিয়েছে তা ফিরে পাওয়ার জন্য রাজও হযরত আইয়ুব নবীর মতো সমস্ত বিপদ অসুস্থতা দূরকরণের দোয়াটি বারবার পড়তে থাকলো। সে যেন আবার সবকিছু ফিরে পায় সে আশায়। চারপাশে তার এত বিপদ, কোথা থেকে এলো তার এত বিপদ? অসুস্থতা ও বিপদ থেকে মুক্তির দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার বন্ধুবান্ধব, সন্তান সন্ততি সবাই দূরে সরে যায়। অসুস্থতার পূর্বে আল্লাহ তাকে অগাধ ধন সম্পদ, সহায় সম্পত্তি, দালান কোঠা, যানবাহন, চাকর নকর সবই দান করেছিলেন। অসুস্থ হওয়ার পর সবকিছু তার শেষ হয়ে যায়। এই অসহায় অবস্থায় তিনি এ দোয়া করেছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে পূর্বের ন্যায় সবকিছুই ফিরিয়ে দেন। দোয়াটি হচ্ছে, রব্বিয়ান্নি মাসানিয়াদ দুরুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। এই ঘটনাটি আল্লাহ কুরআনে এভাবে তুলে ধরেন, অর্থাৎ এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করেছিলেন, বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত। আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত 83-84। পরিশেষে আল্লাহ তাআলা সবাইকে কোরআনের আমল করে সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।